চলে গেলে যেমন বলি অমুকে মারা গেল, বৈষ্ণব ঠাকুর যদি চলে যায় তাকে তিরোহিত হওয়া বলা। সেই শ্রী অভিনারায়ণ ঠাকুরের গত দিবসও তিরোধান তিথি ছিল। তিরোধান তিথিতে কারোর মহিমা যদি শ্রবণ করেন তাহলে সবচাইতে বেশি তার কৃপা পাবেন। যেমন তোমার ঘরের ছেলেটিকে তুমি প্রতিদিনই খেতে দাও, কিন্তু জন্মদিনে বিশেষ খাবার খাও কেন? বলে জন্ম বার করে কথা। এরকমই ভগবানের আশা আবির্ভাব এবং মহন্তের যাওয়া তিরোভাব, এই তিথিতে যদি তাদের মহিমা শোনেন, তাদের গুণগাথা শোনেন, তখন তার সব থেকে বেশি কৃপা করুণা আশীর্বাদ আপনি লাভ করতে পারেন, লাভ করতে পারেন। এই জন্য যারা বৈষ্ণব হয় তাদেরকে চালাক এবং চতুর বলা হয়েছে। তোমরা সকলেই জানো, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেন চতুর জানো? এই জন্য মানে কোন মহন্ত কবে এলেন কবে সেগুলি তারা লক্ষ্য রাখে, এবং লক্ষ্যই শুধু রাখে না, তাদের মহিমাগুলি ওই তিথি তারা গুণগান করে, গান আর কি। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম যে আমরা মন্দির দর্শনে কেন যাব? আমরা যাই, অনেকেই নবদ্বীপ যাই, বৃন্দাবন যাই, শ্রীপাঠ দর্শনে যাই, কেন যাই? প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম। আমার প্রভু বললেন, মন্দিরে গেলে ঠাকুর দর্শনে কৃপা হয় না। বললেন তাহলে সবাই যে যায়? বলে ঠাকুরকে যে স্থাপন করেছেন, সেবা করেছেন, ওই আচার্য মহৎ মন্দিরে গেলে কৃপা করেন, তাই মন্দিরে যেতে হয়। মানে যদি তুমি বৃন্দাবনে রাধা গোবিন্দ মন্দিরে যাও, তাহলে রাধা গোবিন্দকে যিনি প্রতিষ্ঠিত করে সেবা করেছেন, সেই গৌড়ীয় বৈষ্ণব আচার্য রূপ গোস্বামীপাদ তোমাকে প্রচুর কৃপা করবে। বাবা এটা ঠিক করুন, প্রচুর কৃপা করবে। কাজেই ঠিক আছে, বসো বসো, পাঠ শোনো। আচার্য কৃপা করেন মা। আমার প্রভু বললেন, যার ঠাকুর সেই আচার্য রূপ গোস্বামীপাদ কৃপা করবে। তুমি বৃন্দাবনে রাধা মদন মোহন দর্শনে গেলে সনাতন গোস্বামী ঠাকুর রাধা মদন মোহন তিনি তোমাকে কৃপা করবেন। কেন? বলে কষ্ট করে আমার ঠাকুর দর্শন করতে তুমি এসেছো, তা তোমাকে তো এমনি পাঠাবো না, তোমাকে আমি কৃপা করে পাঠাবো। আর ওনাদের কৃপা অল্প আসে না, মহন্ত তো, যারা মহান হয় তাদেরকে মহন্ত বলা হয়। তো মহন্ত অল্প কৃপা করে না মাগো, মহন্ত অনেক বেশি করে আমাদেরকে কৃপা করে। তোমার ঘরে যদি কোনো ব্যক্তি আসেন, তুমি যদি তাকে নাও চেনো, আর এসে যদি তোমাকে প্রণাম করে, তুমি তাকে বসতে আসুন, এক গ্লাস জল দাও, ফ্রিজ থেকে বার করে একটা মিষ্টি হলেও দিবে। বাবা আপনি এসছেন কষ্ট করে, যেই হন যিনি হন বসুন, একটু জল মিষ্টি খেয়ে। তুমি তাকে চেনো না, জানো না, কিন্তু তোমার হৃদয় বলছে ইনিও মানুষ হয়ে জন্মেছেন, ভগবানের সৃষ্টি, ঘরে এসেছেন, ঘরমাক্ত কলেবর দেখছি, একটু জল মিষ্টি দেন। তো একজন অপরিচিত ব্যক্তি আপনার ঘরে এলে বন্ধু, যেমন আপনি তার এইটুকুনি সেবা করেন, আর আপনি কষ্ট করে অত পরিশ্রম করে মেহনত করে যদি ভগবানের মন্দিরে যান, তারা তো মহন্ত আচার্য, তারা বলছেন আমরাও খালি হাতে পেটাবো না। জগতের মানুষ জল মিষ্টি দিবে, কিন্তু আমরা মহাপ্রভুর কৃপা দিয়ে তোমার হৃদয়টাকে ভরে দেব। এই জন্য ধামে যেতে হয়, এই জন্য আমাদের নবদ্বীপ বৃন্দাবনে যেতে হয় মাগো, এই জন্য সাধু সঙ্গে বসতে হয়। তোমাকে সবার আগে জানতে হবে যে মহাপ্রভুর কৃপা তো চাই, কিন্তু প্রশ্ন হচ্ছে কৃপাটি আছে কোথায়? সবাই তো চিৎকার করে বলছে, ঢাক ঢোল পিটে বলছেন কৃপা চাই কৃপা চাই, কিন্তু প্রশ্ন কৃপা আছে কোথায়? কৃপা তো চাই, আমারও চাই, তোমারও চাই, কিন্তু আছে কোথায়? এর উত্তর হলো মা, যেখানে সাধু আছে, যেখানে হরিকথা আছে, সেখানেই জানবে মহাপ্রভুর কৃপা আছে। আর এখানে ভাগবত রূপে সাধু বিরাজ করছেন, আর এখানে হরিকথা পরিবেশন হচ্ছে, তাহলে যেই আমি তুমি এখানে আজকে বসে আছি প্রেমসে, তুমি জানবে আমরা মহাপ্রভুর কৃপা পেয়ে গিয়েছি, পাবো নয়, পেয়ে গিয়েছি। এবারে করতে কি হবে? এই 3 দিনের হরিকথার প্রসঙ্গকে হৃদয়ে ধারণ করতে হবে। তাহলে কি হবে? বলে অন্তিম সময়ও দেখবে ভগবানের নাম তোমার জিহ্বায় এসে যাবে। এই যে কৃপা আজ হয়েছে, শেষে নাম আসবে, আর সেই নাম উচ্চারণের সাথে সাথে প্রভু তোমাকে তার ধামে নিয়ে চলে যাবে। আর এই জন্য এই আয়োজনগুলি করতে হয়।
চলার পথে অনেক অনুষ্ঠান হবে, কিন্তু ভাগবত অনুষ্ঠান মহাপ্রভুর কৃপা ছাড়া কখনোই হয় না। সবাই করতে পারে না বন্ধু, ঘর দুয়ার সকলের আছে, অর্থ কারুর নিয়ে এমন নয়, সবার কম বেশি রয়েছে, কিন্তু দেখবেন অনুষ্ঠানও খুব হচ্ছে, কিন্তু ভাগবত অনুষ্ঠান মহৎ এবং মহাপ্রভুর কৃপা ছাড়া আপনি এটা গৃহমন্দিরে কখনোই করতে পারবেন না। কারণ এই যে পরমার্থ গতকাল শুনলেন, এই পরমার্থে অধিকারী সেই হবেন যিনি মহাপ্রভুর কৃপাধন্য হয়েছেন, অর্থাৎ যাকে মহাপ্রভু নিজের করে নিয়েছেন, সেই হবেন, সবাই হতে পারেন না। তবে এটা কলিযুগ, করুণার যুগ, গৌরের কৃপা করুণা আশীর্বাদের যুগ মা। এক্ষণে কেউ একজন যদি ভাগবতের অনুষ্ঠান করে, কৃপা হচ্ছে এই যে সেই অনুষ্ঠানের কৃপা সকল গ্রামবাসী লাভ করে, কেউ বঞ্চিত হয় না। তাই শ্রী অভিরাম গোস্বামী ঠাকুরকে শ্রবণ করলে তার কৃপা পাওয়া যায়। আমরা তো গোপাল পাখিরা মহাশয়ের মতন ওনার কৃপায় খানাকুল থেকে উড়ে জগন্নাথ মন্দির নীলাচলে গিয়ে মহাপ্রসাদ আনতে নাইবা পারলাম, কিন্তু এটুকু প্রার্থনা তার চরণে থাকবে, প্রভু তোমার মহিমা, তোমার কৃপা করুণায় যাই হোক গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন করে যদি গাইছি, তুমি এই কৃপা করো প্রভু, ডানা মেলে উড়তে নাইবা শেখালে আমার জিহ্বায় যেন ভগবানের নাম অর্থাৎ হরিনামটা যেন অন্তিম উচ্চারিত হয়। এই জগতে আলাপ পরিচিতা সবই ভালো, কিন্তু সবই মায়ার উপাদান বলে জানবে। এখানে যত পরিচয় বাড়াবেন শেষে ততটাই ঠকে যাবেন। তার প্রার্থনা এটাই করি, প্রভু এই জগতের পরিচয় ঘুচিয়ে দাও, তোমার দাস করে নাও, আর জিহ্বায় তোমার নামটি যেন সব সময় আমার জপ কীর্তন হতে থাকে, আমি যেন হরিনামকে ভুলে না যাই, এই প্রার্থনাটুকু করব। আর আচার্য কৃপা করবেন। আমাদের ভরসা বল হচ্ছেন অভিরাম গোস্বামী ঠাকুর। কেন জানেন? কারণ উনি হচ্ছেন নিত্যানন্দ প্রভুর অন্যতম প্রিয়জন। আমরা জগৎবাসী সবাই জানি নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা পাওয়া যায়, কিন্তু নিতাইয়ের কৃপা কিসে হয় যদি এই প্রশ্ন করেন, বলে অভিরাম ঠাকুরের যদি কৃপা হয় তবে নিতাই কৃপা হয়, আর নিতাই কৃপা হলে তবে গৌরের আশীর্বাদ হয়, আর গৌরের আশীর্বাদ হলে রাধা গোবিন্দ চরণ পাই। নিতাই কৃপা তো আর এমনি হবে না। আমরা বলি নিতাই চাঁদ তুমি কৃপা করো, নিত্যানন্দ প্রভু বলছেন করবো বটে, কিন্তু আমার যে দ্বাদশ গোপাল আছে যাদেরকে আমি নিজে মন্ত্র দিয়েছি, আমি আমার কৃপার ভাণ্ডার ওদেরকে দিয়েছি, তাদের মহিমা গাইবি, তাদেরকে প্রণাম করবি, তারা কৃপা করলে আর আমাকে বলতে হবে না, আমি এমনিতেই তোকে কৃপা করে দেব। বাছুর ধরলেই যেন গোমাতা বশীভূত হয়ে যায় বাবা, এরকম অভিরাম ঠাকুরকে ধরলেই নিতাই চাঁদ আপনার বশীভূত হয়ে যাবে, চিন্তা নাই। বর্তমানে কলিযুগে ভারতবর্ষে আমাদের পরম সৌভাগ্য যে সদল বল পরিকর এবং পার্শ্বদলয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন। বলে একাকি আমার গুণগান গাওয়ার প্রয়োজন নেই, আমার ভক্তের মহিমা গাইবি, দেখবি অনেক বেশি করে আমার করুণা লাভ করবে। তা গতকালকে শ্রবণ করলাম অভিরাম নামটি স্বয়ং মহাপ্রভু দিয়েছেন। নবদ্বীপ লীলায় তার বাবা মায়ের পরিচয় পাওয়া যায়নি, সত্য ঘটনা বলছি। তিনি সোজাসুজি বৃন্দাবন থেকে এসেছেন, নিত্যানন্দ প্রভু নিয়ে এসেছেন। 7.5 হাত লম্বা ছিলেন, ব্রজের তো ব্রজলীলায় সবাই দীর্ঘকৃত আকৃতি ধারণ করতেন। তাকে মহাপ্রভু নিতাই চাঁদ কৃপা করে 4.5 হাত করলেন, নাম দিলেন অভিরাম। কেন অভিরাম দিয়েছেন সেটিও আমরা কালকে আস্বাদন করেছি। তার বেশ কিছু লীলা আস্বাদন করলাম। তিনি তার নিজের শক্তি মালিনী দেবী যিনি বৃন্দা, তাকে প্রকট করে সন্দুকচি বন্ধ করে যবনের ঘরে রাখলেন, বললে সময় বিশেষে তোমাকে আমি গ্রহণ করবো, এখন তুমি ওখানেই থেকো। যখন আকর্ষণ করলেন সেই দ্বারকেশ্বর নদীর ওপারে, মালিনীকে বললেন তুমি এসো। তিনি এলেন কীরকম? একটা কাষ্ঠ জলে ভাসিয়ে তার উপরে দাঁড়িয়ে চলেন, সামান্য তো নয়, বৃন্দা বলে কথা। যবনরা উৎপাত করলেন, উচ্ছৃঙ্খলতা তৈরি করলেন, বলে আমাদের ঘরের মেয়ে কী করে ব্রাহ্মণের হাতে যায়। অভিরাম গোস্বামী ঠাকুর তাদেরকে জানিয়ে দিলেন, বলে তোমাদের ঘরে রেখেছি, তোমাদের নয়, আমার শক্তি। তারপরে আমরা দেখলাম সেই মালিনী দেবী আসার পরে গৌর নিত্যানন্দ লয়ে খানাকুলি মহোৎসব হয়েছিল। সেদিন মহাপ্রভু সুতীব্র বাতাস বইয়ে মালিনী তত্ত্ব সবাইকে জানালেন। প্রসাদ দিতে দিতে ঘোমটা নেমে গেল, আরও 2টি হাত বার করে ঘোমটা টেনে নিলেন। সকল পরিকর জানলেন অভিরাম যেমন অসামান্য অলৌকিক শক্তি ধরে, তেমনি তার শক্তি এই মালিনী দেবী অচিন্ত শক্তি ধারণ করে, না হলে কারো 2 হাত থেকে 4টা হাত হয়।
অবশ্যই বিবাহ গ্রন্থশাস্ত্রে লেখা রয়েছে তিনি নিত্যানন্দ প্রভু অর্থাৎ তার গুরুদেবের আদেশে বিয়ে করেছিলেন, এও আমরা শুনেছি। গৌর সন্ন্যাসী হয়ে বাবা 24 বছরের পর নীলাচলে গেলেন, সবাই জানেন। সেই গৌর নিত্যানন্দ প্রভুকে গৃহস্থ করলেন। গৌর লীলা বোঝা বড় কঠিন। যিনি গৃহস্থ গৌর ছিলেন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে তিনি সন্ন্যাসী হলেন, আর যিনি অবধূত সন্ন্যাসী শিরোমণি সেই নিতাই চাঁদ তাকে আবার গৌর আদেশ করলেন না তুমি ঘরে যাও এবং বিয়ে করো। তো সেই কথাই নিতাই চাঁদ অভিরামকে এসে বলেছিলেন, দেখো অভিরাম, মহাপ্রভু আমাকেও বিবাহ করতে বলেছে, আমি চাই তুমিও বিবাহ করো। তাই গুরুদেবের আদেশে তিনি বিয়ে করেছিলেন। এবং নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত ভূমি, কৃপাঙ্কিত ভূমি হচ্ছে সেই খানাকুল, কৃষ্ণনগরের পাশে, হুগলি জেলা, আজও রয়েছে। নিতাই চাঁদ বললেন আমি খড়দহে থাকলাম, তুমি খানাকুলে থেকে জগৎকে প্রেমে ভাসিয়ে দাও। আমার প্রেমের ভাণ্ডার আমি তোমাকে দিয়েছি। শচীনন্দন মহাপ্রভু কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থেই লিখেছেন, গ্রন্থরাজ রাজেশ্বরী, যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু অভিরাম দাস গদাধর, গোবিন্দ ঘোষ আদি সঙ্গে লয়ে এই নবদ্বীপ মণ্ডলে, এই গৌড় মণ্ডলে প্রেম প্রচারের জন্য পাঠিয়েছে। নামটি লেখা রয়েছে রামদাস, মহাপ্রভু রামদাস বলেই ডাকতেন। দ্বাদশ গোপালের অন্যতম। বৃন্দাবনে যিনি শ্রীরাম, নবদ্বীপ লীলায় তিনি অভিরাম। বৃন্দাবনে যিনি শ্রীরাম তিনি রাধারানীর দাদা হন মা। রাধারানীর একটি দাদা ব্রজে ছিল যার নাম শ্রীদাম, সবাই জানে। এই শ্রীদামই নবদ্বীপ লীলায় হয়ে এসেছেন অভিরাম। সামান্য তত্ত্ব নয়, এই অসামান্য তত্ত্ব বলেই সে বিশ্ববিখ্যাত তান্ত্রিক ওনার ওই স্থাপিত বকুল বৃক্ষটিকে তন্ত্রশক্তিতে যখন আগুনে পুড়িয়ে দেয় অবস্থা, পারবে কি করে অভিরাম গোস্বামীর সাথে? তত্ত্বটা একটু বিচার করুন। তত্ত্বটা হচ্ছে এই যে ভগবানের নিত্য গোলকধামে যে প্রকাশ, সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ থেকে এই সকল সখাদের প্রকাশ হয়েছে, অর্থাৎ এই সখাগুলো কৃষ্ণের থেকে অভিন্ন। এদেরকে অল্প করে মনে করবেন না, এরা কৃষ্ণের থেকে অভিন্নই বটে। কাজে এদের সঙ্গে তোমার কোনো দেবী দেবতা কোনোদিনই পেরে উঠবে না, পারবে না। কিন্তু তান্ত্রিক তার তন্ত্রশক্তিতে ওই তার অপয়সটা আনবে ওই গ্রামে, কারণ খ্যাতি অনেক গুণ বেড়ে গিয়েছে। গ্রামবাসীকে বোঝাবে যে আমি শ্রেষ্ঠ। তো বকুল গাছটা যখন তন্ত্রশক্তিতে পুড়িয়ে দিলেন, অভিরাম গোস্বামী ছুটে এলেন, বললেন আপনি যদি আমার এই লাগানো গাছের একটা পাতাকেও পুড়িয়ে দিতে পারেন, জানবো আপনি জিতে গেছেন এবং আপনার কাছে পরাজয় স্বীকার করে আমি গ্রাম ছেড়ে চলে যাব। একটা পাতাও যদি আপনার তন্ত্রশক্তিতে পড়ে যায় তো আমি চলে যাব। সত্যি মা, গাছের একটা পাতা কেন, একটা অংশ, ক্ষুদ্র অংশ পর্যন্ত ওনার লাগানো আগুনে পড়ে নেয়। অভিরাম গোস্বামী বললেন আপনার খড়মটা আগুনে ফেলুন, আর আমি আমার মালাটিও আগুনে রাখলাম, দেখি কি হয়। ওনার খড়ম তো পুড়ে ছাই হয়ে গেল, আর অভিরাম গোস্বামীর নিত্যানন্দ প্রভু প্রদত্ত এই নামমালা এবারে জলজল জলজল করে জ্বলছে, উজ্জ্বল বর্ণ ধারণ করলেন। সেই তান্ত্রিক নিজের ভুল বুঝলেন, তার গায়েও জ্বালা হয়েছে, অসহ্য জ্বালা উঠছে, আগুন না দেখা গেলেও জ্বালা। কেন? বলে বৈষ্ণব অপরাধ করেছে, বৈষ্ণবের লাগানো গাছকে অপমান করেছে, অশ্রদ্ধা করেছে, বৈষ্ণবের সাথে প্রতিস্পর্ধা করেছে, এইটা বৈষ্ণব অপরাধ, মাৎসর্যকে বলা হয়। তাই তার গায়েও জ্বালা উঠছে। তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে অভিরাম গোস্বামীর পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন। তিনি ক্ষমা করলেন আর বললেন আপনি কৃপা করে আমাকেও বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দিন করুন, আমিও বৈষ্ণব হতে চাই। অভিরাম গোস্বামী তাকেও মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে বৈষ্ণব করেছিলেন। আজও তুমি খানাকুলে যদি একবার পড়ো, গতকালও নিবেদন করেছি, অবশ্যই যাবে, বেশি দেরি করো না, খুব কাছাকাছি গিয়ে একবার শ্রীপাঠ খানাকুল দর্শন করে এসো। মন্দিরের বাইরে এসে বৃহৎ বকুল গাছ, যাকে সিদ্ধ বকুল বলা হয়, আজও সকলের সামনে দর্শন দিচ্ছে। ওখানে গিয়ে গাছটিকে 4 বার পরিক্রমা করে সামনে থেকে তাকে প্রণাম করবে, কারণ ওই গাছটি সামান্য নয়, তিনি স্বয়ং লাগিয়েছেন। তার অচিন্ত শক্তি বৈষ্ণব বন্দনায় শ্রী দেবকীনন্দন দাস ঠাকুর স্বয়ং বলছেন 16 সাঙ্গের বাঁশকে যিনি অঙ্গুলে তুলে দিয়ে মা 1 প্রহরের অধিক সময় বাঁশি বাজিয়েছে। 16টি গাঁঠের বাঁশ মানে কত লম্বা বাবা, তাকে আঙুলে এভাবে তুলে বাঁশি বাজিয়েছে। অলৌকিক ক্ষমতা। বৈষ্ণব ঠাকুররা প্রসাদ পাবে তার শিষ্য গোপালকে,
একেবারে ডানা দিয়ে উড়িয়ে জগন্নাথপুরী পাঠিয়ে সেখান থেকে মহাপ্রসাদ নিয়ে এলেন এবং মধ্যাহ্নে বৈষ্ণবদেরকে মহাপ্রসাদ দিয়ে আপ্যায়ন করলেন, প্রসাদ পাওয়া। তাই নামের সাথে যোগ হয়ে গেল পাখিরা, পাখির মতন উড়ে জগন্নাথপুরী গিয়েছে। ভাবুন, অর্থাৎ যদি অভিরাম গোস্বামীর কৃপা হয় তাহলে তিনি আপনাকে ডানা দিয়ে নবদ্বীপ বৃন্দাবনেও পাঠিয়ে দিতে পারেন। আমরা যা শাস্ত্রে শুনি, হনুমান ঝাঁপ দিয়ে দেবী সীতাকে অন্বেষণ করেছেন, সাগর লঙ্ঘন করেছেন, সবাই শুনেছেন। কিন্তু আজকে আমরা জানলাম যে অভিরাম গোস্বামী যদি কৃপা হয় তাহলে খানাকুল থেকে পাখির মতন ডানা মেলে জগন্নাথপুরীতে গিয়ে আবার প্রসাদ নিয়ে ঘরে ফিরে আসা যায়। এই সকল গৌরলীলা এগুলো সকলেই জানে না, সত্য ঘটনা। আবার তেনার এমন শক্তি ছিল যে তিনি ভগবানের অবস্থান বিগ্রহে আছে কিনা ওটি দণ্ডবোধ এবং প্রণাম করে পরীক্ষা করে দেখতেন। সকলেই জানে যদি বিগ্রহে ভগবান অবস্থান না করে তাহলে দণ্ডবোধ করলেই বিগ্রহটি বিদীর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ফেটে চুরমার হয়ে থাকবে না। এরকম বহু বিগ্রহ নষ্ট করে দিয়েছে। কিন্তু আমরা গতকালে শ্রবণ করলাম মা বিষ্ণুপুরে যদি মদনমোহনকে প্রণাম করলেন, খুব মহিমা মদনমোহনের। কেন মহিমা? বিষ্ণুপুরের মদনমোহনকে যিনি স্থাপন করেছিলেন সেই রাজার নাম ছিল দুর্জয় সিং। কি নাম? দুর্জয় সিং। এই রাজা হয়েছিল অনেক আগে, 800 বছর আগে, আর রবিরাম ঠাকুর হয়েছেন প্রায় কাছাকাছি 500 বছর আগে, অর্থাৎ ওনার আগেই ঠাকুর স্থাপন হয়েছে। এই বিগ্রহের মহিমা হচ্ছে এই মা মদনমোহন। আমরা দর্শন করে এসেছি, প্রসাদ পেয়েও এসেছি। বিষ্ণুপুরের মদনমোহন সবাই জানে, তোমরাও পারলে একবার গিয়ে দেখে এসো। মহিমা হচ্ছে এই যে মা পরবর্তীতে গোপাল দেব বলে রাজা হয়েছিলেন। তার আগে যিনি রাজা ছিলেন তার পিতা, তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন, দেখ বাবু, রাজ্যপদে বসবি, রাজা হয়ে থাকবি, কিন্তু রাজার অভিমান করবি না। আমাদের রাজ্যত্বের রাজা হচ্ছেন ঠাকুর মদনমোহন। তুই তার দাস হয়ে থাকবি, লোকে জানুক তুই জগতের রাজা, কিন্তু তুই জানবি আমি মদনমোহনের দাস। শিখিয়েছিলেন বাবা, ভালো শিক্ষা দিয়েছিলেন। আর বলেছিলেন এই মদনমোহনের দাস হয়ে থাকবি, আপদ বিপদ যখনই হবে মদনমোহনের চরণে শরণাপন্ন হবি। আমি তোকে কথা দিচ্ছি এই মদনমোহন তোকে বিপদ থেকে রক্ষা করবে। ইতিহাসের প্রেক্ষাপটে স্বর্ণাক্ষরে লেখা আছে সেই গোপালদেব যখন রাজা, তখন জবনরা ওই বিষ্ণুপুর অঞ্চলকে দখল করার জন্য চড়াই করেছিল। দলবল নিয়ে তারা এসেছিলেন, হামলা করেছিলেন। গোপালদেব রাজা তখন মদনমোহনের চরণে বসে পুজো করছিলেন। সৈন্য সামন্তরা এসে বললেন, মহারাজ বিপদ এসেছে, আমরা আক্রমণের সম্মুখীন পড়ে গিয়েছি, আপনি এখন পুজো অর্চা করলে হবে না, আপনি উঠুন, যুদ্ধ করতে যেতে হবে, মহারাজ আদেশ করুন, কি করবো উপায় বলুন। তো বাবা শেখানো বলিতে সেদিনে গোপালদেব রাজা বলেছিল, বলে আমি তো উপায় জানি না, আমি মদনমোহনের সেবা করছি, তিনি যা করার করবেন, আমি সেবা ছেড়ে যেতে পারবো না। সত্য ঘটনা। এইটাই মদনমোহনের মহিমা, যেটা অভিরাম গোস্বামী পাদ কানে শুনেছিলেন, যেটা এখন আমি তুমি শুনছি। রাজা তো গেলেন না, সেবাতে থাকলেন। আর সেই গোবিন্দ কি বলেছেন গীতায়? তিনি গীতায় বলেছেন যে আমারে ভজে জইছে, আমি তারে ভজিত হইছি। তুমি যদি আমার ভজন করো তাহলে তোমার ভজনটা আমিও করব। যদি তুমি আমার চরণে পড়ে সেবায় থাকলে তাহলে তোমার ক্ষয়ক্ষতি আমি হতে দেব না। নমে ভক্তা প্রণশ্যতি, আমি নিজেই মন্দির থেকে বেরিয়ে তোমাকে রক্ষা করি। কথিত মদনমোহন তখন মন্দির থেকে বাইরে বেরিয়ে রাজার মতন বেশ ধারণ করে দুটো কামান দেখেছিলেন মা। কামান, ভগবান মন্দির থেকে বাইরে বেরিয়ে মা সেই জগন্নাথের সাথে যুদ্ধ করে কামান দেখেছিলেন। সেই কামান দুটি আজও বিষ্ণুপুরে রয়েছে। মিথ্যে কথা গল্প বলছি না, আপনি গিয়ে দেখে তো আসুন। যে কামান মদনমোহন বাইরে বেরিয়ে, রাজা তো ভগতবৎসল ভক্তি করছেন, আর ভগবান ভগতবৎসল, মদনমোহন বেরিয়ে মাগো যুদ্ধ করে কামান দেখে যত সব শত্রু এসেছিল তাদেরকে বিতাড়িত করলেন, বেশ কিছুকে প্রাণেই মেরে দিলেন, তারা ভয়ে পালিয়ে গেলেন। পরবর্তীতে সবাই যখন পালিয়ে গেল রাজার কাছে, গোপালদেবের কাছে, সৈন্য মন্ত্রীরা ছুটে এলেন, বলে মহারাজ কি অদ্ভুত আপনি আজকে যুদ্ধ করলেন, আপনার একার যুদ্ধতেই তারা সবাই পালিয়ে গেল। অবাক। রাজা বললেন, আমি তো যুদ্ধেই যাই, আমি তো সেবায় ছিলাম। বলে যুদ্ধ তো আপনি করলেন, আমরা সচক্ষে দেখেছি। বললে ভুল দেখেছো, আমি তো সেবায়, আমি তো যাইনি। তখন রাজা বুঝতে পারলেন, ভক্ত ছিলেন তো, যে আমি সেবায় যদি ছিলাম তাহলে মদনমোহন আমার রূপ ধারণ করে যুদ্ধ করেছে। এই অভিরাম গোস্বামী এই মহিমা যখন শুনলেন খানাকুলে,
বললেন বাপরে, তাহলে তো মদন মোহনের সাক্ষাৎ আমার গোবিন্দ আছে, গৌর আছে, তাহলে দণ্ডবোধ করে পরীক্ষা করে আসতে হবে, দেখি কেমন আছে। এই জন্য গিয়েছিলেন। অর্থাৎ যখন কানে ঠাকুরের কোথাও অলৌকিক মহিমা শুনতেন, ছুটে গিয়ে প্রণাম করে পরীক্ষা করে আসতেন। ওনার শক্তিটা চিন্তা করুন, ভক্তকে যদি গৌর কৃপা করে তাকেও তিনি পরীক্ষা করবেন, আর যদি ভগবানে কোনো লীলা হয়ে থাকে তো ভগবানকে প্রণাম এবং প্রদক্ষিণ করে পরীক্ষা করে দেখে নিতেন। সেই মদন মোহনকে পরীক্ষা করলেন। গতকাল শুনলাম দণ্ডবোধ যত দিচ্ছেন মদন মোহনের ঘাটটা তত বাঁকছে। তো অত বাঁকা ছিল না, ওনার প্রণামে অনেক বেশি বেঁকে গিয়েছে। একবার দর্শন না করলে বুঝবেন কি, মন্দিরের কাছেই সেই কামান রয়েছে, এরা সকলে দর্শন করে এসেছে। এই জন্য কামান দাগা মদন মোহন বলা হয়। বলি কামান দাগা মদন মোহন ভগবান। দেখে আসুন, আমার কথা গল্প নয়, আমরা গল্প শুনতে এবং গল্প বলতে আসিনি। আমরা ভগবানের কথা শুনতে এসেছি। হরে কৃষ্ণ। সুতরাং শ্রুতি ভক্তমণ্ডলী, এগুলো দেখে আসতে হবে। মহিমা শুনবেন সাধু মুখে, আর দর্শন করে সচক্ষে একবার দেখে আসবেন। তাহলে কি হয় বলে, ভক্তিটা শ্রদ্ধায় রূপান্তরিত। এখন শুনছো, কিঞ্চিত বিশ্বাস হচ্ছে হয়তোবা, চোখে না দেখলে বিশ্বাসটা 16 আনা তোমার কিছুতেই হবে না, আমরা জানি। তাই কষ্ট করে একবার দেখে এসো, কথাগুলি আমার মিলিয়ে নিবে। অভিরাম গোস্বামী ওই জন্য প্রণাম করতে গিয়েছে। বগড়িতে যে কৃষ্ণচন্দ্র রায় ঠাকুর রয়েছেন, অপূর্ব প্রাচীন ঠাকুর। গজপতি সিংহ বলে রাজা ছিলেন, তার দিওয়ান ছিলেন যার নাম ছিল রাজ্যধর বটবেল। সেই রাজ্যধর বটবেল তিনি রাজার দিওয়ান এবং প্রিয় পাত্র ছিলেন এবং ভক্তও ছিলেন। এই রাজ্যধর বটবেল যিনি রাজা ছিলেন, তিনি বগড়িতে প্রায় 800 বছর আগে কৃষ্ণচন্দ্র রায়কে প্রতিষ্ঠিত করেছিলেন, মহাপ্রভুর আগে। আজও সেই রাজবংশে কৃষ্ণচন্দ্র রায়ের বগড়িতে সেবা আছে। আমরা যখন গতবারে গিয়েছিলাম, সেই রাজবংশের ভদ্রলোক পাঞ্জামা পরে বসেছিলেন, আমাদের সাথে অনেক কথাবার্তা বললেন, আমাদেরকে ভক্তি প্রেম ভরে প্রসাদ পাওয়ালেন। আমাদের জন্য মন্দির খোলা রেখেছিলেন, বলে আপনারা দূর থেকে আসছেন, মন্দিরটা একটু অধিক সময় খোলা রাখছে। আমরা প্রেম সে ঠাকুরকে দর্শন করলাম, তারপরে মন্দির বন্ধ করলেন। বগড়িতে যদি তুমি যাও, এরাও দেখে এসেছে, কিন্তু বিস্মৃতি হয়ে যায়। এই জন্য সাধুসঙ্গ করতে হয়, মার্জিত হয় ভজন সাধুসঙ্গে অনুক্ষণ। আচার্যর বাক্য মিথ্যা হয় না। বগড়িতে গেলে কেবল কৃষ্ণচন্দ্র রায়ের দর্শন নেই, মন্দিরের কাছেই রয়েছে অভিরাম গোস্বামীর পাদুকা। এদের এখন হয়তো মনে পড়ে গেল, না বললে তো মনে পড়বে না। একবার গিয়ে দেখেছো, আলাদা করে মন্দিরে অভিরাম গোস্বামীর পাদুকা রয়েছে। পাদুকাটি ওখানে কেন? অভিরাম গোস্বামী যখন বগড়িতে কৃষ্ণচন্দ্র রায়কে ওইভাবে প্রণাম করে প্রদক্ষিণ করে ঠাকুর আছে কিনা, তখন ঠাকুরের ঘাম বেরিয়েছিল, আর বলেছিল তুমি প্রণাম করতে আমার ঘাম বেরোচ্ছে, আমি রয়েছি এখানে সাক্ষাৎ। হাসছেন ভগবান। তখন অভিরাম আনন্দে হরি বল বলে জয় নিতাই সম্বোধন করে ঠাকুরকে প্রণাম করে বলেছিলেন, তুমি যদি রয়েছো তাহলে এই কৃপা করো প্রভু, আমিও যেন থাকতে পারি। নিজের পাদুকাকে মন্দিরে দিয়ে গিয়েছিলেন, চরণ পাদুকা যা তিনি ব্যবহার করেছেন। গৌরের চরণ পাদুকা যেমন ধামেশ্বরে রয়েছে সবাই জানে, কিন্তু অভিরাম গোস্বামীরও পাদুকা জানবে বগড়িতে কৃষ্ণচন্দ্র রায়ের কাছে আলাদা মন্দির অবস্থান করছে। এরা সবাই দর্শন করেছে, প্রণাম করেছে। এগুলো অল্প ভাগ্যের কথা নয় মা, শুধু একটু মনে রাখতে হবে, ভজন বাড়বে। মনে রাখবো কি করে? সারাদিন তো সংসারের কথা চলছে, বিশ্বাস করো এই মনে সারাদিন আবর্জনা চলছে, আজে বাজে হিজিবিজি চিন্তা আসে মা, সারাটা দিন ফুরিয়ে যায়, দিন থেকে রাত হয়, রাত থেকে সকাল হয়। বিশ্বাস করে আমি আমার কথা বলছি মা, আমার সারাদিনও চিন্তায় আসে না যে বগড়িতে অভিরাম গোস্বামীর চরণ পাদুকা দেখেছি, ভুলে গেছি। এই ভজনে তো মা ভব পারাপার হতে পারবো না, এই ভজনে তো মহাপ্রভু চরণ পাবো না, এই ভজনে তো নিতাই চাঁদ আমাকে স্বীকার করবেন না, এই ভজনের আদর্শে তো আমার গুরুপাদ পদ্মা আমাকে নিকুঞ্জে নিয়ে যাবেন না। কারণ আমি মায়ায় বশীভূত হয়েছি, আমাকে ভগবান অনন্ত অসীম কৃপা করেছেন মা, কৃপার ভাণ্ডার তিনি খুলেছেন। আমার প্রভু বলছেন তুমি জানবে, তোমার ভাগ্যে জানেই তার থেকেও বেশি করে ভগবান তোমাকে দিয়েছে। সত্যি তো তাই, আমি যতটুকু যোগ্যতা রাখিনি তারও বেশি প্রভু কৃপা করে আমাকে দিয়েছেন, কিন্তু আমি বড় অকৃতজ্ঞ বাবা, সেই কৃপাকে নষ্ট করে দিয়েছি। এই যে ভুলে গিয়েছি এটাই নষ্ট করা, যে মনে রেখেছে
সে গুছিয়ে রেখেছে, আর যে ভুলে গিয়েছে সে ধ্বংস করেছে। তাই শ্রীপাঠে গিয়ে দর্শন করেও কোনো লাভ হয় না। এই যে নবদ্বীপ গিয়ে এলাম, এত এত ঠাকুর দর্শন, এত 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 কৃপা হলো, কিন্তু হবে কি 3 মাসের পরে আমার কথা বলছি সবই ভুলে যাবে। ভুলে গেলে আর গিয়ে কোনো লাভ নাই, মনে রাখলে লাভ আছে। মনে থাকে না কেন বলে, মনে তো সংসারকেই রেখেছি, এর কথা তার কথা, অমুক তমুক, তাকে ফোন একে ফোন, সে কি করছে, এই করে 12টা বাজিয়েছি। বুঝলে, নিজের দোষে, আপনি কর্মদোষে আপনি ডুবি। কারণ সত্যি বলতে ভজনের সাথে আমার নিজের কোনো বালাই নেই। আমি সাধুর মতন সেজেছি, মানে সাধু হতে পারিনি। অন্তরে সাধু হলে তার মনোমন্দিরে ভগবান, ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের ধাম, দেবালয় ছাড়া আর কিচ্ছু থাকবে না। আমার মনটা কিন্তু ভীষণ ময়লা। মলিন মনে না হয় কৃষ্ণ স্মরণ, আবর্জনা ঢিপি মনে ভগবৎ স্মরণ হয় না। দর্পণে ঝুল পড়লে যেমন নিজেকে দেখা যায় না, মনে অসম্ভব ময়লা আবর্জনা ঢুকিয়ে দেওয়ার ফলে আমি কি দর্শন করে এসেছি আর কতখানি কৃপা হয়েছে সেটা আর মনে থাকে না, সত্যি ভুলে গেছি। মালা ধরে বিভিন্ন শ্রীপাঠের কথা চিন্তা করতে হয়। মনটাকে কোনো একটা শ্রীপাঠে নিয়ে গিয়ে বসে একখানা মালা করতে হয়, তবে তো মালা। একটি মন্দিরে বসুন, 108 মালা করুন, আবার প্রণাম করে পরিক্রমা করে উঠেন, আরেক মন্দিরে যান, ওখানে গিয়ে আবার মালা করুন। এইভাবে 16টি মন্দির প্রদক্ষিণ করে 16 ফেরা হরিনাম করুন, তবে তো লাভ। কিন্তু আমার কথা বলি, আমি 16 ফেরা নাম যন্ত্রের মতন করি। আমি কোনো দেবালয় শ্রীপাঠে বসে মনোমন্দিরকে নিয়ে গিয়ে মালা আজও করতে পারি। এই জন্য কি যন্ত্রের মতন মালা করা বলা, এতে কোনো লাভ হবে না। মন দিয়ে পড়, মন দিয়ে শোন, মন দিয়ে কাজ কর, মন দিয়ে দেখ, সবই মন দিয়ে, কিন্তু ভজনটা তো মন ছাড়াই হচ্ছে। ভজন তো মন ছাড়াই হচ্ছে। বলার তো কেউ নেই। সাধু আছেন বলেন মন দিয়ে ভজন করে, ছাড়া জগতে বলবেই কে মন দিয়ে ভজন কর? কেউ বলবে না। ছেলে মেয়ে বদমাইশি করলে বাবা মা বলবে বদমাইশি কম কর, মন দিয়ে পড়, মন দিয়ে কাজ কর, মন দিয়ে দেখ, মন দিয়ে চিন্তা কর। কিন্তু এই জগতে কেউ বলবে না বন্ধু যে মন দিয়ে হরি ভজন কর। বলবেন সাধু, বলবে তোমার নিজস্ব চিত্ত প্রাণ, যে চাবি একদিন সব ছেড়ে বলো হরি হরি বল হবে। ভাই রে, মন দিয়ে ভজন কর, মন দিয়ে ভজন কর, মন দিয়ে ভজন কর। হরে কৃষ্ণ। ছোট্ট ছোট্ট করে বলি, এই জন্য অভিরাম গোস্বামীর পাদুকা তুমি দর্শন করতে চাও, তাহলে বগড়িতে চলে যাও, গিয়ে দেখে সোনার পাদুকা ওখানে রয়েছে। অভিরাম গোস্বামীর আরো মহিমা শোনো। জগৎকে তো প্রেমে ভাসাচ্ছে, প্রতাপ এনার প্রচণ্ড, শক্তি বিশাল। জগনরা পর্যন্ত আতঙ্কে একে ভয় করতে পারবে, কেউ পেরে উঠত না। আপনারা গতকাল শ্রবণ করলেন বংশুলী মা, মানে মা কালী, মনে পড়ছে? সেই ব্রাহ্মণী বিধবা তার পুত্রকে স্বপ্ন দিয়ে গ্রাস করে ভক্ষণ করে দিয়েছে। ক্রুদ্ধ হয়ে অভিরাম গোস্বামী মন্দিরে গিয়ে হাতে মালা নিয়ে বসে মাকে শাসন করে বলেছিলেন, ওই ব্রাহ্মণের সন্তানকে যদি একদিনের মধ্যে না ফিরিয়ে দিছিস, তাহলে তোর এই অস্তিত্ব আমি মন্দিরে রাখবো না। মা আর পারলেন না, দিন ফুরাবার আগেই সেই ব্রাহ্মণের সন্তানকে ফিরিয়ে দিয়েছে। ভাবুন, এ কথাও অবিশ্বাস্যের নয়। আপনি চলে যাবেন কোথায়? খানাকুল শ্রীপাঠে যাবেন, দ্বারকেশ্বর নদীর কাছাকাছি এসে বিল্বক বা বিল্লগ্রাম আজও বলা হয়, বংশুলী মা বলা হয়, মা রক্ষাকালী নামও রয়েছে, অনেক নাম। আপনি বলবেন, মন্দিরে যাবেন, গিয়ে ওখানে সেবায়িতকে বলবেন যে এরকম প্রসঙ্গ পাঠে শুনেছি, এটা কি সত্য? তবে বলে হ্যাঁ, একেবারেই সত্য। অভিরাম গোস্বামী ঠাকুর সেই মরা সন্তানকে ফিরিয়ে সেই মায়ের কোলে দিয়ে দিয়েছে। অলৌকিক মহিমা, অলৌকিক মহিমা। খানাকুলে থাকছেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে। এদিকে মহাপ্রভু 24 বছর সন্ন্যাস লীলার পরে নীলাচলে গোপীনাথে বিলীন হয়ে গেলেন, গৌরলীলার সমাপ্তি।
অভিরাম গোস্বামী নিস্তব্ধ হয়ে গেলেন, কারণ তার প্রাণের ঠাকুর আর এই জগতে নেই। কি নিয়ে থাকবেন? তবু ভরসা ছিল যে তার প্রভু নিতাই রয়েছেন। নিতাই রয়েছেন যখন থাকা যায়। নিতাই চরণ তার ভরসা। রয়েও ছিলেন, নিত্যানন্দকে নিয়ে গৌর চলে যাওয়ার দুঃখ ভুলে গিয়েছিলেন, কিন্তু মা বিধির বিধান, গৌর চলে যাওয়ার পরে নিতাইও কি আর থাকে? নিত্যানন্দ প্রভু এক চক্রায় বঙ্কু ঠাকুর, বঙ্কিম রায় ঠাকুর, তার নিজেরই একরকম প্রতিষ্ঠিত সেবিত ঠাকুর, যে গ্রাম ছেড়ে তিনি গৌরচরণে এসেছিলেন নবদ্বীপে, সেই এক চক্রা গ্রাম, সেখানে গিয়ে নিত্যানন্দ প্রভু সেই বঙ্কিম রায় ঠাকুরে বিলীন হয়ে গেলেন, তিনিও চলে গেলেন। যখন শুনলেন যে তার প্রভু নিতাই তাকে ছেড়ে চলে গেছে, অভিরাম গোস্বামী নিস্তব্ধ হয়ে গেলেন, কথাবার্তা বলাই বন্ধ করে দিলেন। কারোর সাথে সংবাদ করেন না কেন? বলেন যে যাকে ভালোবাসে তাকে হারালে দেখবেন তার মনটি খারাপ হয় বই কি। আমরা সংসারকে ভালোবাসি না মা, সংসারে ক্ষয়ক্ষতি হলে আমাদেরও মন খারাপ হয়, কিন্তু ওপারে যারা রয়েছেন চিন্তায়, ভক্তির সাগরে যারা ডুবেছেন আর কি, তাদের ওপারে কিছু হারালে ক্ষয় হয়, এবং সেই ক্ষয় তাদের মনে তাপ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। ওটাই ওনাদের এবং আমাদের মধ্যে তফাৎ। আমাদের মায়ার ক্ষয়ক্ষতিটা আমরা বুঝি, মায়াপতি রাজ্যে কতখানি ক্ষয়ক্ষতি আমাদের হয়ে গিয়েছে, ওদিকে আমাদের তো লক্ষ্য নেই। নিতাই হারিয়েছেন ধনমর নিত্যানন্দ, সেই ধনসম্পত্তি নিতাই চাঁদকে যে হারাবেন, সে কি আর সুখে থাকতে পারে? বলুন, মূল কথা, মোদ্দা কথা, আমাদের ধন যে নিতাই সেটাই আমরা জানি না। সম্পদ সম্পত্তি আমাদের নিতাই, সবাই বলেছে। জগতে টাকা দিয়ে জিনিস কেনা যায়, তেমনি জানবেন আধ্যাত্মিক জগতে গৌরকে নিতাই ধন ছাড়া কেনা যায় না। তাই যে জানে সে নিতাই হারা হতে পারে না। যখন নিত্যানন্দ প্রভু গৌরের বিরহে থাকতে পারলেন না, চলে গেলেন, অভিরাম গোস্বামী চুপ করে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, সংবাদ করেন না, দীর্ঘ নিঃশ্বাস পেলেন, প্রতিটি নিঃশ্বাসে বলেন হানিতাই 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 হানিতাই, হুঙ্কার করেন হানিতাই। হাহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপায় অবলোকন কর, আমি বড় দুঃখী, আমি বড় দুঃখী, আমি বড় বড় দুঃখী। জীব দুঃখী, আর এই দুঃখী জীবকে সুখী একজনই করাতে পারে, তিনি হচ্ছেন নিত্যানন্দ। কথাবার্তা বন্ধ করে দিলেন। নিত্যানন্দ প্রভু স্বপ্নে দর্শন দিয়ে বললেন, অভিরাম তোমার এত দুঃখ পেলে হবে কি করে? তোমার জগতে এখন অনেক কাজ রয়েছে, তোমাকে থাকতে হবে। প্রভু কি নিয়ে থাকবো, তুমি তো চলে গেলে। বললে তুমি একখানা বিগ্রহকে প্রকট করো। বলে বিগ্রহ প্রকট করব? বলে হ্যাঁ, আমি বিগ্রহ রূপে, তুমি যখন কৃষ্ণকে আমার ভাইকে প্রকট করবে, আমি সেই বিগ্রহের পাশে থাকব, এবং সকলে বিগ্রহ দেখলেও তুমি আমাকে সাক্ষাৎ দর্শন করবে। তখন অভিরাম গোস্বামী খানাকুলে, যেখানে থেকে ভজন করতেন, সেখানে একটি কুণ্ড ছিল, আজও সেই কুণ্ডটি রয়েছে। লোকে পুকুর বলে, আসলে কুণ্ড, চারদিক দিয়ে ঘেরা কুণ্ড, মনোরম কুণ্ড। অভিরাম গোস্বামী স্বপ্ন পেলেন, নিত্যানন্দের স্বপ্নে ঠিক পরে, কুণ্ডের থেকে গোপীনাথ, গোপীদের নাথ যিনি, ব্রজের গোপীনাথ, স্বপ্ন দিয়ে বলছেন, অভিরাম আমি দীর্ঘকাল এই কুণ্ডের ভিতরে রয়েছি, তুমি এই কুণ্ডের থেকে আমাকে বাহির করে আমার সেবা প্রবর্তন করো। যেই শুনলেন গোপীনাথের স্বপ্নাদেশ হয়েছে, কুণ্ডের ভিতরে তিনি রয়েছে, অভিরাম গোস্বামী নিজেই সেই কুণ্ড, তার ভেতরে প্রবেশ করে গেলেন, জলের ভিতরে ডুব দিয়ে অভিরাম গোস্বামী সেই গোপীনাথের আহা অপূর্ব বিগ্রহ, অনবদ্য বিগ্রহ, মনোমুগ্ধকর বিগ্রহ, যা স্বয়ং প্রকট, স্বপ্নাদিষ্ট গোপীনাথ ঠাকুরকে দু হাতে তুলে কোলে করে জড়িয়ে সকলের সামনে প্রকট করে দর্শন করালেন। বলিয়ে গোপীনাথ ভগবান কি। এই গোপীনাথ বিগ্রহ স্বয়ং প্রকট ঠাকুর। খানাকুলে যদি যাবে তাহলে এই গোপীনাথেরই দর্শন আছে। কুণ্ডের থেকে প্রকট করলেন, কুণ্ডের নাম হয়ে গেল রামকুণ্ড। কি নাম?
রামকুণ্ড সবই রয়েছে, তোমাকে গিয়ে দেখে আসতে। রামকুণ্ড মানে অভিরাম গোস্বামীর কুণ্ড। এই কুণ্ডের থেকে গোপীনাথ স্বয়ং প্রকট হলেন। আনন্দ হয়ে গেল। মালিনী দেবীকে নিয়ে, বৈষ্ণবদেরকে নিয়ে উৎসব দিলেন। বীরভদ্র গোস্বামী নিত্যানন্দ প্রভুর ছেলে আদি, তাদের তখন জন্মাদি হয়নি। সদ্য নিত্যানন্দ প্রভু গিয়ে স্বপ্নাদেশ দিয়েছে। আনন্দে বাবা মহোৎসব হয়ে গেল গোপীনাথে। পরবর্তীতে গোপীনাথের দক্ষিণে বলদেব বলরামকে তিনি স্থাপন করলেন, প্রতিষ্ঠিত করলেন। এবং এক্ষণে যদি যাবে তো বিগ্রহের স্বরূপটি কি প্রকারে দর্শন? মধ্যে গোপীনাথ, দক্ষিণে বলরাম, বামে অভিরাম। তো অভিরাম ঠাকুর থাকাকালীন নিজেকে প্রতিষ্ঠিত করেন নাই, ওনার শিষ্যরা পরে করেছেন। আর সামনে রয়েছে শালিগ্রামজি ভগবান, যা স্বয়ং অভিরাম গোস্বামী নিজে হাতে সেবা করতেন। এই চার ঠাকুরের দর্শন ওখানে রয়েছে। গোপীনাথের বিগ্রহটি কেমন ভালো করে গিয়ে মন দিয়ে দেখলে বুঝবেন কেমন রয়েছে। গোপীনাথ তো প্রকট ঠাকুর, সুন্দর বাঁশি বাজাচ্ছেন। গোপীনাথ মানেই বাঁশি বাজাবেন। চারিদিকে লক্ষ্য করে দেখবেন গোপীরা রয়েছে। আর যে বৃহৎ প্রস্তরখণ্ড থেকে প্রকট, তো পিছনে প্রস্তরখণ্ডে দেখবেন বৃন্দাবনের শোভা দর্শন হচ্ছে, যেখানে গিরিরাজকেও দর্শন করতে পারবেন, আর বিশেষ যমুনাকে দর্শন করা যায়। একটু ভালো করে দেখলে দেখতে পাবেন। কালো প্রস্তরখণ্ডে গোপীনাথের মনোরম মনোমুগ্ধকর বিগ্রহ, মন্দ মন্দ হাসছেন, বাঁশি বাজাচ্ছেন, গোপীরা রয়েছে, যমুনার দর্শন আছে। ভগবানের লীলা যে নিত্য চিন্তা করেন, এই কলিযুগে তিনি গোপীনাথকে প্রকট করলেন। একবার না দেখলে মনে যখন আপনার 16 আনা ইচ্ছেটা এসে যাবে না, তখন মনে হবে যে মোটর সাইকেল নিয়ে যাই, পাঠে শুনলাম, না দেখলে নয়, দেখে আসি। দেখে আসো। আমাদের অনেকবার যাওয়া হয়েছে। আমার আচার্যদেব নিয়ম সেবায় 1 মাস খানাকুলে পাঠ পর্যন্ত করেছেন। 1 মাস। আমার আচার্যদেব যখন কৃষ্ণনগরে চাকুরি করতেন, সরকারি চাকরি, কৃষ্ণনগর, তো কৃষ্ণনগরে চাকুরি করাকালীন নিয়ম সেবা মাসে তিনি খানাকুলে 1 মাস ওই শ্রীমন্দিরে পাঠ করেছেন। এই জন্য আমরা যখন যাই মন্দিরে খাতিরটা একটু বেশি পাই। কেন পাই? বলে মানুষে খাতিরটা করে না, বলে ঠাকুর যে 1 মাস পাঠ আমার প্রভুর বদনে শুনেছিলেন, সেই ঠাকুর গোপীনাথই আমাদের খাতিরটা করে। ভগবান বলেছেন প্রহ্লাদের বংশে যত অসুর পরবর্তীতে জন্ম নিবে সবাইকেই আমি কৃপা এবং আশীর্বাদ করব, কাউকেই মারব না। কেন? বলে যে পরিবারে বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয় তার 21 কুল এমনিতে উদ্ধার হয়ে যায়। প্রহ্লাদের কুলে সবাই আমার কৃপাপাত্র। তাহলে যদি এই হয়, তাহলে আমার আচার্য যদি ওখানে 1 মাস পাঠ করেছেন, তাহলে আমি কেন? আমার পরে যারা যাবে তারাও যদি এই কথাটুকু মনে রেখে ভক্তি ভরে প্রণাম করে গোপীনাথকে, তাদের চিন্তা নেই, খাতিরটা আবার ওখানে আর 5 জনের থেকে কোটি গুণ বেশি পাবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার প্রভু বাগান লাগিয়ে দিয়ে গেছেন, ফলও দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের শুধু কাজ হচ্ছে ফল পেড়ে ঠাকুরকে দিয়ে পাওয়া, আর কিছু করণীয় নেই। তো আমাদের না বীজ বপন করতে হবে, না চাষের দিকে যত্ন করতে হবে, সবটাই তো করে দিয়ে গেছে। ফলও ফলে গিয়েছে, শুধু ফল পেড়ে ঠাকুরকে দিয়ে পেতে হবে। মানে কি? ঠাকুরকে দেওয়াটা মানে ভজনটা করতে হবে, সবই তো করে দিয়ে গেছে। তাই তার কৃত দাস হয়ে যেখানেই যাই সম্মান পাই, প্রণাম সকলে করে, খাতির করে, প্রসাদ পাইয়ে দেয়, আপ্যায়ন যা করে সে চিন্তা করার বাইরে। এরা কয়েকজন আমার সাথে নিত্য যাতায়াত করে, এদের অনুভব নিশ্চয়ই রয়েছে। এদের মনেও প্রশ্ন হবে, এমন এমন স্থানে গিয়েছি যা চিন্তার বাইরে, সেখানেও লোকে সম্মান করে। কেন করে? বলে আমার কৃতিত্ব নাই মা, আমার গুরুদেবের কৃপাতে করে। যেমন গুরু হবে শিষ্য তেমনই হবে। যে ভক্তি জগতে এটাই নিয়ম। গুরু সিদ্ধ হলে শিষ্যও সিদ্ধ একদিন হবে, আর গুরু সিদ্ধ না হলে শিষ্য হবে না। গুরু প্রেমিক হলে শিষ্যও হবে, নিয়মই তাই। গুরু যদি মহাভজনানন্দী হয় তাহলে শিষ্যও হবে, আর গুরু যদি না হয় শিষ্য হবে না। গোপীনাথকে প্রকট করলেন, নিজে হাতে সেবা করেন। আজও সেই বংশ পরম্পরায় সেবা দিয়ে চলছে। অভিরাম গোস্বামীর কোনো সন্তানাদির পরিচয় শাস্ত্রে নেই, তবে শিষ্য পরম্পরায় গোস্বামী ধারাতে ওখানে আজও সেবা, অনেক গোস্বামী বাড়ি রয়েছে, গিয়ে দেখে আসবে, সুন্দর পরিপাটি ধরে সেবা হয়। বলদেব রয়েছেন, কিন্তু গোপীনাথের বামে রাধারানী নেই। প্রেম সে বলি, আজও চলে যাও, গোপীনাথের বামে রাধারানী কিন্তু নেই, বিগ্রহ নেই। কেন নেই? বলে অভিরাম গোস্বামীর ইচ্ছে।
বলে আপনি ব্রজে চলে যান, বঙ্কুবিহারীর বামেও রাধারানী নেই, তবু আছেন, গদ্দি আছে রাধারানী, অলঙ্কার দিয়ে সাজানো হয়, আঁচল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিগ্রহ নাই বঙ্কুবিহারীর বামে। বৃন্দাবনে রাধাবল্লভ মন্দিরে চলে যাও, রাধাবল্লভজিও আছেন, কিন্তু বামে শ্রীমতী রাধারানী বিগ্রহ নেই। নেই মানে কি নেই, আছে বাবা, কিন্তু তারা সুগুপ্তভাবে রেখেছে, ভাগ্যবান দর্শন করতে পারবে। এই প্রকার খানাকুলের গোপীনাথের বামে রাধারানী রয়েছেন, সেটা রাধারানী যিনি দাদা অভিরাম দর্শন করতে পারবে, আর অভিরাম দাদা যদি কাউকে কৃপা করে তাহলে সে দর্শন করতে পারবে, সকলে সেটি দর্শন করতে পারবে না, কিন্তু রয়েছে। কিন্তু তিনি করলেন কি, শ্রীমতী রাধারানী ইচ্ছাতে, বোন হয়তো বললাম না ব্রজলীলায় রাধারানী কে হয়, শ্রীদামের বোন হয়, সেই শ্রীদামই এখন অভিরাম। তা অভিরাম বোনের কথা রেখে বললেন ঠিক আছে, গোপীনাথের বামে আমি থেকে যাব, তুমি দর্শন করবে। ওখানে অভিরাম গোস্বামী এরকম নৃত্য মুদ্রা, পা বাঁকানো রয়েছে, নর্তন কীর্তনের মুদ্রা ধারণ করে এরকম হাত ধারণ করে রয়েছে গোপীনাথের ঠিক বামে, ওইটি অভিরাম গোস্বামীর বিগ্রহ। আর তার দক্ষিণে রয়েছেন বলদেব, মানে নিতাই, যে বলদেব হাত ধরে তাকে বৃন্দাবন থেকে এনেছেন, ওনাকে ছাড়া উনি থাকবেন না। আর মধ্যে রয়েছেন গোপীনাথ। এই হচ্ছে ওখানের অপূর্ব দর্শন। সামনে শালিগ্রামজি রয়েছে, অদ্ভুত দর্শন, অদ্ভুত। বলিয়ে গোপীনাথ ভগবান কি। আরো অভিরাম গোস্বামীর মহিমা শুনুন। এই প্রকারে যাই হোক, নিত্যানন্দ প্রভু নিজেই বলদেব রূপে গোপীনাথ রূপে যদি কৃপা করে প্রকট হয়ে রইলেন, অভিরাম গোস্বামী মালিনী দেবী সুন্দর করে সেবা করতেন। প্রভুর ইচ্ছা থাকতে হবে, রয়েছে। এর মধ্যে কয়েকজনকে তিনি আরও পরীক্ষা করলেন, যারা গৌরের কৃপা পেয়েছেন তাদেরকে অভিরাম গোস্বামী পরীক্ষা করতেন, খোঁজ নিতেন কে গৌর কৃপা পেয়েছে, পেলেই তাকে কৃপা এবং পরীক্ষা করে কৃপা করে পটপট ছোট্ট ছোট্ট করে বলিলেন। প্রথম কৃপা যেমন করলেন কাকিমা, অভিরাম গোস্বামী পাদ যখন জানলেন খড়দহে নিত্যানন্দ প্রভু স্ত্রী, দুই স্ত্রী, বড় স্ত্রীর নাম ছিল কি বসুধা, মা বসুধা, আর নিত্যানন্দ দ্বিতীয় স্ত্রী ছিলেন মা জাহ্নবা। সেই বসুধা যখন সন্তান সম্ভবা, আর যখন জন্ম দিলেন নাম ছিল বীরভদ্র। শাস্ত্রে লেখা রয়েছে ঈশ্বর তত্ত্ব, নিত্যানন্দ প্রভুর ছেলে বীরভদ্র সামান্য তো হতে পারে না, ঈশ্বর তত্ত্ব। কিন্তু যখন বীরভদ্র নিত্যানন্দের ছেলের জন্ম হয় খড়দহে, অভিরাম ঠাকুর যখন জানতে পারেন খানাকুলে, বলে নিত্যানন্দের ছেলে মানে নিত্যানন্দই হবে, তাহলে সেটা আমাকে পরীক্ষা করে গিয়ে দেখতে হবে। আর পরীক্ষা মানেই সেই প্রণাম করবে। এইবারে যেই খড়দহ অভিরাম গোস্বামী হুঙ্কার করে জয়নিতাই সম্বোধন আকর্ষণ করে এসে উপস্থিত, বসুধা মায়ের লেগেছে ভয়, ছেলে তো ভয় লাগবে, ছোট্ট ছেলে কোলে নিয়ে আছে, বলে যদি একে পরীক্ষা করে ছেলেটাই থাকবে না, কারণ ওনার নিয়ম সবাই জানতো, প্রণাম করলে নষ্ট হয়ে যাবে। বসুধা মা তো বীরভদ্রকে নিয়ে ঘরেই ঢুকে পড়লেন, কপাটে খিল দিয়ে দিলেন, বললেন না ওর হাতে আমি ছেলে দেবো, থাকবে না, অনেক কষ্ট করে পেয়েছি। কিন্তু মা জাহ্নবা বোন হয়, এরা দুজনেই জানেন সূর্যদাস পণ্ডিতের মেয়ে। বললেন দিদি চিন্তা নাই, অভিরামকে আমি চিনি, নিত্যানন্দ শক্তি হচ্ছেন মা জাহ্নবা, তিনি সব তত্ত্বই জানেন, বলে চিন্তা নয়। আর ওদিকে বীরভদ্র যে মায়ের কোলে, সে হাউ 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 করে কাঁদছে, তার কান্না এতক্ষণ হয়নি, যেই অভিরাম ঠাকুর এসছে কান্নাটি বেড়ে গেছে। মানে ভাবনা হচ্ছে বীরভদ্র ঠাকুরের, মা তুমি আমাকে কোলে রেখো না, আমার কাকু অভিরামের কোলে দাও, না হলে আমার কান্না থামবে না, লাও সামলাও। এখন কান্না যখন থামছেনি, কিছুতেই মা বসুধা থামাতে পারছে না, তো মা জাহ্নবা বললেন দে দিদি আমাকে কোলে দে, তোর চিন্তা নাই, ছেলের দায়িত্ব আমি নিলাম। এই বলে মা জাহ্নবা কোল থেকে নিয়ে বীরভদ্র কে সঙ্গে করে নিয়ে অভিরাম গোস্বামী বাইরে দাঁড়িয়ে আছেন, হুঙ্কার করছেন, তার কাছে নিয়ে এলেন। আর যেই দেখছেন বীরভদ্র কে অভিরাম গোস্বামী ঠাকুর বিস্ফোরিত নেত্রে তাকিয়ে আছে, বারবার চিন্তা করছেন এই কিনা আমার সেই নিত্যানন্দ, এই নিত্যানন্দ যে আমার গুরুদেব, তিনি কি আবার প্রকট হলেন? যদি তাই হয় তাহলে আমি প্রণাম করব, প্রণাম যদি আমার নিতে পারে জানবো আমার নিতাই আবার এসেছে। করলেন কি, নিজের মাথা ওইটুকু ছেলের পায়ে ঘষতে শুরু করলেন। পায়ে যখন নিজের মাথা ঘষছেন ওইটুকু ছেলে, তো যে ছেলেটা এতক্ষণ হাউ হাউ করে কাঁদছিল, যেই পা ঘষছেন এইবারে ফিক 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 করে হাসতে শুরু করেছে, হাসতে শুরু করেছে, কান্না বন্ধ। এবারে ছেলে
হাসছে। ভয়ে আতঙ্কে দাঁড়িয়েছিলেন বসুধা, তার ভয় দূরে গেল। বলো ভাবতে এত কাঁদছিল, এবারে পা ঘষছে, হাসছে কেন? বীরভদ্র যখন হাসে, অভিরাম ঠাকুর তখন বলে দিলেন নিত্যানন্দ প্রভুই এসেছে, অন্য কেউ আসেনি। তখন বহু আশীর্বাদ করলেন, কোলে তুলে নিয়ে করলেন, আর বললেন আমার নিতাই আবার এসেছে। আমার মনে দুঃখ কষ্ট ছিল যে আমার প্রভু নিতাই আমাকে ছেড়ে চলে গেছে, আজ আমার বড় আনন্দ, বীরভদ্ররূপে আমার নিতাই আমার কাছে আবার ফিরে এসেছে। জগৎকে তিনি প্রথম জানিয়ে দিয়েছিলেন যে বীরভদ্র নিত্যানন্দ তনয় কোনো সামান্য তত্ত্ব নয়, নিতাই চাঁদই দ্বিতীয়বার এসেছে, যেহেতু তার প্রণাম নিতে পেরেছে। তাই আবার কাকে কৃপা করলেন মা? আরেকজনের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন ওই শ্রীখণ্ডে মুকুন্দ সরকার মহাপ্রভু পরিকর, তার ছেলে, তার নাম রঘুনন্দন। একেও পরীক্ষা করতে অভিরাম গোস্বামী গিয়েছিলেন। কেন গিয়েছিলেন একটু শুনে নাও। সবাই জানো, লীলা কীর্তনে সবাই গায়, তবে সে অনেকটা, আমরা একটু বলছি, যতটুকু বললে বোঝা যায় ততটুকুই শোনো, বুঝতে পেরে যাবে। রঘুনন্দন ছোট্ট ছেলে, বাবার নাম মুকুন্দ, মহাপ্রভু পরিকর। আর যে কাকু রয়েছেন তার নাম হচ্ছেন নরহরি সরকার ঠাকুর, ইনিও মহাপ্রভু পরিকর। স্থান শ্রীখণ্ড, সেখানে রয়েছেন চিরঞ্জীব সেন, সেখানে রয়েছেন শ্রীলোচন দাস ঠাকুর। এরা সকল পরিকর সেখানেই আবির্ভূত হয়েছেন। এরা সবাই এক একজন বড় বড় মহাপ্রভু পরিকর। তো মুকুন্দ বাড়িতে গোপীনাথের সেবা করতেন। কার্যান্তরে একদিন বাইরে কাজে যেতে হবে, তাই বাবা মনে করলেন সেবা আর কে করবে। ছোট্ট রঘুনন্দন ছেলেকে বললেন যে তুই একটু সেবা করিস। ঘরে লাড্ডু মা করে রেখেছে, মায়ের নাম ছিল নারায়ণী দেবী, প্রেম সে বলি। মুকুন্দ সরকারের স্ত্রীর নাম তাহলে কি ছিল? নারায়ণী দেবী। নারায়ণী দেবীকে বললেন শুনছো, যে ঘিয়ের লাড্ডুগুলো করা আছে, আমি একটু কার্যে যাচ্ছি, দুদিন পরে ফিরে আসবো, ছেলেটাকে দিয়ে দেবে, ও গোপীনাথকে একটু লাড্ডু হলেও দিয়ে রাখো, জল লাড্ডু দিয়ে রাখো। বুঝিয়ে দিয়েছেন বাবা, লাড্ডু দিয়ে গোপীনাথকে তারপরে প্রসাদ পাবে, না দিয়ে খাবি না। আর বাচ্চা ছেলে বোঝে কি, মনে করেছে বাবা গোপীনাথকে খাইয়েই খায়, তাহলে আমিও খাওয়াইয়েই খাবো। বাবা চলে গেল, রঘুনন্দন করলো কি, সেই লাড্ডু নিয়ে তুলসী পত্র জল দিয়ে গোপীনাথকে দিয়েছে। খুবই ছোট, 5 বছর বয়স। গোপীনাথকে দিয়ে ছোট ছেলে মনে করছে গোপীনাথ যেমন আমরা খাই মা আসনে বসে গপ গপ করে, এরকমই আসনে বসে বোধহয় খাবে, কিন্তু ঠাকুর তো ওইভাবে খায় না। আমরা মন্ত্র বলে দেই, আবার সরিয়ে নিই, প্রভু পাওয়া হয়ে গেছে, এই আর কি। কিন্তু ও মনে করছে না, বাবা খাওয়ায়, আমি খাওয়াচ্ছি, খাই না কেন? অনেক চেষ্টা করলো, বালক রূপে বলছে গোপীনাথ খেতে হবে তোমাকে, তুমি বাবার হাতে খাও, বাবা বলে গেছে তোমাকে খাইয়ে খেতে, তুমি না খেলে আমিও খাবো না। ছেলের অভিমান হয়েছে, পর্দা টেনে বাইরে অপেক্ষা হয়েছে, বলে আমি দাঁড়িয়ে আছি বলে খাচ্ছ না, লজ্জা হচ্ছে, সংকোচ করছো, ঠিক আছে আমি পর্দার আড়ালে চলে যাচ্ছি, এইবারে খাও। অনেক পরে আবার পর্দা সরিয়ে যখন গিয়েছে, দেখছে লাড্ডু পড়ে আছে, গোপীনাথ খাইনি। তখন তো রঘুনন্দনের আরও অভিমান বেড়ে গেল। কি ব্যাপার? ও বুঝেছি, আমি মন্ত্র জানিনি বলে খাচ্ছ না। শোনো, বাবা অনেক মন্ত্র জানে, আমি কি জানি? আমি সত্যি জানি না। আমি তোমাকে এমনিই বলতে পারি, তুমি খাও, এটাই আমার মন্ত্র, তুমি খেয়ে নাও বলছি, না হলে কিন্তু মুশকিল, আমিও খাবো না। অনেক বলাতেও যখন মা গোপীনাথ খায়নি, ও তো আর খায় না, তখন অভিমান করে রঘুনন্দন বল, যদি খাবেই নি তাহলে আমি আর বাঁচব না, আমিও আর থাকবো না। আর তোমার সেবা করতে আমি পারিনি, আমি অযোগ্য, তুমি আমার সেবা নাওনি, আমি আর থাকবো না। ওইটুকু ছেলে অভিমান করে মা মন্দির থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলছে মরেই যাবো, চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, যে তুমি আমার হাতে সেবা নিলে না, তো ভক্তবৎসল গোপীনাথ কি আর থাকতে পারে? সত্য ঘটনা। মন্দির থেকে গোপীনাথ ছুটে বেরিয়ে গিয়ে ছোট্ট রঘুনন্দনের হাত ধরে বলছেন, কোথায় যাচ্ছিস? চল, আমি খাবো। বলে এত দেরি করলে? বলে পরীক্ষা করে দেখছিলাম তো 16 আনা ভক্তিটা আছে কি। চল। কোলে নিয়ে গোপীনাথ ভিতরে গেলেন। বলে তাহলে খাও? বলে এমনি খাবো না, তুই খাইয়ে দিলে খাবো। রঘুনন্দন নিজে হাতে লাড্ডু গোপীনাথকে খাইয়েছে, আর তিনি খেয়েছেন। এইভাবে 2 দিন সেবা করে খাইয়েই গেলেন। ওদিকে মুকুন্দ সরকার বাবা ফিরে এসেছেন,
ফিরে এসে ঘামটা মুছে খাটে বসেছেন, স্ত্রীকে বলছেন সেবা করেছে? বলে করেছে। রঘুনাথকে, রঘু এসো, সেবা করেছো? বলে করেছি বাবা, একটু আগেই তো করে এলাম। বলে ভালো হয়েছে, আমিও দূর থেকে এসেছি, একটু দাও দেখি, প্রসাদ মুখে দিই। রঘুনাথ বলছে প্রসাদ? প্রসাদ আবার কোথায়, কি করে দেবো বাবা? বলে কেন, ঠাকুরকে দিয়েছিস তো, প্রসাদটা দে। বলে ঠাকুরকে যা দিয়েছি ঠাকুর তো খেয়ে নিয়েছে, খাওয়ার পরে কি বাবা কিছু থাকে নাকি? বাবা চমকে গেলে, বলে কি মুশকিল, মনে হয় এই বেটা কিছু দেয়নি, মা যে লাড্ডু দিয়েছে লোভে সে লাড্ডু নিজেই খেয়ে নিয়েছে। তারপরে তো মুকুন্দ সরকার বলেই ফেললেন, বললেন যে শোনো, ওর হাতে আরো কয়েকটা লাড্ডু দাও দেখি, ঠাকুর খেয়েছে না ও খেয়েছে একটু পরীক্ষা করে দেখতে হবে। তাই হলো। রঘুনন্দন তো সরল, বাবা লাড্ডু দিয়েছে বলে দেখি, দে দেখি কেমন খায়। লাড্ডু নিয়ে গোপীনাথের কাছে রঘুনন্দন আবার ভিতরে গেছে, লাড্ডু দিয়েছে, বললে খাও, তুমি যেমন খেয়েছো। বাবা বলছে খেতে, আজকে আবার খাই না। খাও বলছেন, খাইনি, কিছুতেই খাচ্ছি। বলে কি হলো, আমি বাবার কাছে মিথ্যে প্রমাণিত হয়ে যাব, বাবা আমাকে সন্দেহ করছে, তুমি খাও। গোপীনাথ কিছুতেই খাচ্ছে না, তো বলে আবার তাহলে মরতে যাবো। বলে না, মরতে যেও না, না খাবার কারণ হচ্ছে তোমার বাবা পর্দার আড়াল থেকে উঁকি দিচ্ছে, তো আমি তোমার হাতে খেয়েছি, কিন্তু তোমার বাবা উঁকি ঝুঁকি দিচ্ছে, তো তাকাচ্ছে, তাই আমি খেতে পারবো। বলে যে বাবা তোমার সেবা করে সে উঁকি দিলে ক্ষতি কি? বলে তোমার বাবা সেবা, দেখুন আসল কথা, গোপীনাথ বলছেন তোমার বাবা যে সেবাটি করে, তোমার বাবা সেবা এমনিই করে, মানে আমাকে তুলসী দিয়ে নিবেদন করে মনে করে আমার খাওয়া হয়েছে সরিয়ে দিয়েছে। কোনোদিন তোমার বাবা ভাবেনি যে সাক্ষাৎ যদি আমি খেতাম, কিন্তু তুমি ভেবেছো। তাই তুমি যখন যেমন ভেবেছো তেমনি তোমার হাতে নেই, মানে তোমার হাতে খাবারটা আমি খেয়েই নেব, আর তোমার বাবার অনুভব নেত্রে আমি গ্রহণ করি। তাই জন্য তোমার বাবা দেখলে তো আমি এভাবে খেতে পারবো না। বলে খেতেই হবে, তুমি যদি আমাকে ভালোবেসে এইভাবে খেয়েছো, একবার আমার বাবা দেখুক। আর বাবা বড় বড় নৃত্য করে দেখছে, বলে কার সঙ্গে কথা বলছে, বোঝার উপায় নেই। তারপরে সাক্ষাৎ গোপীনাথ প্রকট হয়ে মা লাড্ডু খেতে শুরু করবে। আর যখন খেতে খেতে দেখছেন হায় মুকুন্দ তাকেও ভালোবাসেন, সে আমার দিকে তাকিয়ে আছে, আর যেই ছুটে আসছেন মুকুন্দ সরকার মহাশয়, অমনি লাড্ডু অর্ধেক খেয়েই লাড্ডু হাতে নিয়ে আবার বিগ্রহ, অর্ধেক লাড্ডু হাতে পড়ে আছে, গোপীনাথ বিগ্রহ হয়ে গেল। মুকুন্দ সরকার ছুটে এসে আবার আছাড় খেয়ে পড়ে গেলেন, প্রভু তুমি এত কৃপা করেছো। রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরলেন, বাবা প্রচুর কাঁদলেন, তুই কৃপা পেয়েছিস রে বাবু, তুই কৃপা পেয়েছিস। আজও চলে যাও শ্রীখণ্ডে, সেই গোপীনাথ রয়েছে যার হাতে অর্ধ লাড্ডু রয়েছে, দর্শন আছে, দর্শন আছে। দর্শন করেছো গিয়ে সকলে? সবাই দর্শন করেছেন? করেননি? তাহলে গিয়ে একবার দর্শন করে আসো, একটু যেতে হবে, দর্শন করে আসো। বলিয়ে গোপীনাথ ভগবান কি। কিন্তু আমাদের প্রসঙ্গ এইটুকুই, যখন অভিরাম গোস্বামী যা শুনলে, এই সকল মহিমা খানাকুলে শুনলেন যে মহাপ্রভু কৃপা করেছে রঘুনন্দনকে, গোপীনাথ সাক্ষাৎ হাতে লাড্ডু খেয়েছে, বলে রঘুনন্দন তাহলে গৌরের কৃপা পেয়েছে, তাহলে গিয়ে ওকে পরীক্ষা করতে হবে যে কৃপা আদৌ পেয়েছে নাকি সব মিথ্যে। তিনি খানাকুল থেকে মা শুনেই ছুটে গেলেন। যখন ছুটে গেলেন তো রঘুনন্দনকে নিয়ে তার মা নারায়ণী দেবী, যেই শুনেছেন অভিরাম আসছে আমার ছেলেকে পরীক্ষা করবে, ওই একই কোলে নিয়ে জড়িয়ে একবারে দরজায় খিল দিয়ে ভিতর ঘরে ঢুকে পড়েছে। বলে কিছুতেই আমার ছেলেকে হাতে দেবো না, ও প্রণাম করবে অভিরাম, আমার ছেলেটাই বোধহয় নষ্ট হয়ে। কিন্তু অভিরাম ঠাকুর একবারে জনিতাই জনিতাই বলে চলে এসছে। বলে রঘুনন্দন কোথায় আছো? রঘুনন্দন, রঘুনন্দন এসো, আমি এসেছি, আমার কোলে এসো, আমি তোমাকে একটু আদর করবো। ভয় তো নারায়ণী দেবী, মুকুন্দ সরকার পরিকরণ মহাপ্রভুর, অভিরাম পরিকর, মুকুন্দ সরকার তো বেরিয়ে একটু মিথ্যেই বলে দিলেন। বলে ঠাকুর দণ্ডবত, বলে রঘুনন্দনকে একটু দেখতে এসেছি। বলে রঘুনন্দন নেই, কোথায় মাঠে খেলতে চলে গেছে জানি। বলে আমি যে এলাম, বলে তা তো বলতে পারবো না, ছেলেটা ঘরে নেই। ভয় হচ্ছে বাবারও যে প্রণাম করলে বোধহয় আমার ছেলেটা থাকবে না, সত্য ঘটনা। এদিকে রঘুনন্দন, সে মহাপ্রভু কৃপা তো পেয়েছে, সে জানে যে অভিরাম ঠাকুর এসছে, কৃপা আরও বাড়াতে হবে, কারণ গৌরের কৃপায় গোপীনাথ লাড্ডু তো খেয়েছে, কিন্তু নিতাইয়ের কৃপা তো এখনো হয়নি। নিতাইয়ের কৃপা কোন দ্বারে হবে? বলে অভিরাম ঠাকুরের দ্বারে হবে। সেটা রঘুনন্দন বুঝতে পেরেছে ভালো, তো করেছে কি, মা তো ঘরের ভিতর রেখেছিল বালক, সেটা দিয়ে বেরিয়ে বড়ডাঙ্গি বলে জায়গা আছে, এই বড়ডাঙ্গি নয়, যাকে বড় ডাঙ্গা বলা হয়, মনে পড়ে গেল বাবা, ওটা বড় ডাঙ্গা, ওটাকে বড়ডাঙ্গি, এটাকে ভাগ্যমা।
রঘুনন্দন যে জায়গায় ছিল সেটা বড়ডাঙ্গা বলা হয়। কি বলা হয়? বড়ডাঙ্গি একটা নাম চলে গেল, এটা একটা ভালো কথা, আমার মনে স্ফুরণ হয়ে গেল যে এই নামটা এখানে সাজুজ্য পেয়েছে, মানে একই নাম, এটা মনে রাখতে হয়। রঘুনন্দন তখন মায়ের কোল থেকে বেরিয়ে বড়ডাঙ্গা কাশীপাঠ কে ওখানে ভজন করে, বলে কাকু নাম কি, বলে নরহরি ঠাকুর। এরা যেখানে গিয়ে বাল্য পেল এবারে কিছুদিন আগে, ওটাকে বড়ডাঙ্গা বলা হয়। প্রেম সে প্রসাদ বাল্য আদি পেল, ওটা বড়ডাঙ্গা, আর এদিকে বড়ডাঙ্গা, প্রেম সে বলি। কত ভালো সুন্দর কথা, হ্যাঁ, কত ভাগ্য করেছে, কথাগুলো বেরিয়ে গেছে। আচ্ছা বেরিয়েছে কেন? মায়ের তো লক্ষ্য নাই, মা ভেবেছিল একবারে দরজা বন্ধ করে ছেলেটাকে রেখেছে, কিছুতেই হাতে দেবো না। রঘুনন্দন বেরিয়েছে, আর রঘুনন্দন বেরিয়ে গেছে, আর অভিরাম গোস্বামী মন খারাপ করে বললে তাহলে নরহরি ঠাকুরের সাথে দেখা করে যাই। কোথায় গেল? দেখতে এলাম, দেখতে পাইনি। আর গিয়ে নরহরি ঠাকুরকে কি দেখবে? বড়ডাঙ্গায় যখন অভিরাম গোস্বামী যাচ্ছে নিতাই বলে, নিতাই রঘুনন্দনকে পেলাম না কেন? আর দেখছে রঘুনন্দন ওদিকে দিয়ে আসছে, আর বলছে কাকু কাকু কাকু। বলে আরে রঘু, তোকেই তো করছিলাম। বলে হ্যাঁ, আমি তো, বাবা তো সত্যি বলেছে, আমি খেলতে চলে এসেছি। বলে হ্যাঁ যাই হোক, তুই এদিকে আয় বাবু। তাই কোলে তুলেছেন, তার চোখের দিকে তাকিয়ে আছে, দেখছি গোপীনাথ এরই হাতে লাড্ডু খেয়েছে। অভিরাম গোস্বামী তাকিয়ে আছে, রঘুনন্দন বলছে কাকু কি দেখছো? বলে হ্যাঁ রে, তোর হাতে গোপীনাথ কি লাড্ডু? বলে হ্যাঁ। বলে আমি একটু পরীক্ষা করবো কিন্তু। বলে করো। রঘুনন্দনকে বস করিয়েছেন গাছের তলায় অভিরাম গোস্বামী, দিয়ে করলেন কি? হাতে তালি দিয়ে সাংঘাতিক মান পরীক্ষা, সব থেকে সেরা পরীক্ষা, না কঠিন পরীক্ষা, পরিক্রমা করতে শুরু করলেন। একবার ঘুরছেন, দিয়ে তাকাচ্ছেন, বলে আছে তো না, চলে গেছে। আবার একবার আছে না, চলে গেছে। বলে হাসছে রঘুনন্দন বসে, বলে আমি আছি, যাবো কেন? তিনবার চারবার করেও যখন দেখছেন রঘুনন্দন হাসছে, কোনো বিকৃতি নাই, চারবার ওনার পরিক্রমা কেউ নিতে পারবে না, ভগবানই নিতে পারে না, তখন হাসছে যখন, তখন অভিরাম গোস্বামী জানতে পেরে গেলেন মহাপ্রভুর কৃপা, রঘুনন্দন গোপীনাথের বাস্তব কৃপা লাভ করেছে। সঙ্গে সঙ্গে গিয়ে কোলে তুলেন। ওনার নিয়ম তাই, আগে পরীক্ষা পরে কৃপা। পরীক্ষায় পাস করলেই কোলে নিয়ে আদর করে বলছেন গৌরের কৃপা তো হয়েছে, হ্যাঁ রে বাবু, তোকে আজকে আমি নিতাই চাঁদের কৃপা দিলাম। নিতাই কৃপায় ধনী করলেন পরীক্ষার পরে, ওনার নিয়মই তাই। এই ঘটনা সত্য ঘটনা, আর একটু না বললে ধরতে পারবেন না, যদি পারেন তো ধরে রাখুন। এইবারে যেটি বলছি, আনন্দে রঘুনন্দনকে কোলে নিয়ে অভিরাম গোস্বামী তখন নৃত্য করেছিলেন, আর রঘুনন্দনও কোল থেকে নেমে, তার পায়ে নূপুর আছে ছোট ছোট, মা পরিয়েছে, সেই নূপুর ধারণ করে রঘুনন্দন অভিরাম গোস্বামী হরিনাম সংকীর্তন নৃত্য করছে আনন্দে, আর রঘুনন্দন আনন্দে মা বাহু তুলে নৃত্য করছে। কে কাকে ধরে, কে কাকে দেখে, গড়াগড়ি যায়, উঠে কন্দন করে, নৃত্য করে, হানিতাই হা গৌর, হানিতাই হা গৌর বলে নৃত্য করছে। করতে 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 নৃত্যের আনন্দে, সত্য ঘটনা, রঘুনন্দনের পায়ের একটা নূপুর পড়ে যায়, এবং সেই নূপুর গিয়ে পড়ে আকাইহাটে। কোথায় গিয়ে পড়ে? আকাইহাটে। আকাইহাট বেশি দূরে না, বড়ডাঙ্গা স্থানে নৃত্য হচ্ছে, সেখান থেকে আকাইহাট, ওইখানে গিয়ে নূপুরটি পড়ে, অভিরাম ঠাকুরের ইচ্ছে। সেখানে আবার নিত্যানন্দের পরিকর ভজন করছিলেন, যার নাম শ্রী কালাকৃষ্ণ দাস। ইনিও নিত্যানন্দের মন্ত্র শিষ্য। উনি ওখানে ভজন করতেন, দেখতে পাচ্ছেন আনন্দে নৃত্য হচ্ছে, আরে নূপুর এখানে এসে পড়ল। সেই নূপুরকে যত্ন করে কালাকৃষ্ণ দাস রেখে দিয়েছে। আর সেই নূপুর পড়লো কোথায়? বলে ওখানে একটা কুণ্ড আছে, খুব মন দিবেন। যেমন রামকুণ্ড খানাকুলে কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ আকাইহাটে একটা কুণ্ড আছে, কুণ্ডে গিয়ে নূপুরটি পড়েছে, রঘুনন্দনের নূপুর। আর কালাকৃষ্ণ দাস নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, ইনিও বুঝতে তো ভালোই পেরেছেন 16 আনা, যে কিছু একটা অপ্রাকৃত দ্রব্য পড়েছে। অভিরাম ঠাকুর রঘুনন্দন পরে ছুটে এসেছিলেন, কাকু আমার নূপুরটা পড়েছে কি এখানে? বলে পড়েছে ঠিকই, কিন্তু দেব না। বলে আমার হয়ে গেছে। অভিরাম ঠাকুর বলছেন তুমি রাখো, আর এই কুণ্ডে যদি নূপুর পড়েছে, আনন্দের সংকীর্তনের আনন্দ যে নূপুরটি পড়েছে, আমি নিতাই চাঁদের কাছ থেকে জেনেছি, আগামীতে এই কুণ্ডের নাম হবে নূপুর কুণ্ড। মনে রাখবেন বাবা, নিত্যানন্দের এই কৃপাভূমিতে
এই গৌড়মণ্ডলে দুটি নূপুর কুণ্ড আছে। একটি আদি সপ্তগ্রামে আছে, এই জন্য এদেরকে সাধু সঙ্গ বলি। যে অভিরামের পাদুকা ভুলেছে, এইটাও ভুলেছে, এবারে মনে পড়ছে। আদি সপ্তগ্রামেও নূপুর কুণ্ড আছে, যেখানে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর, ইনিও দ্বাদশ গোপালের একজন। এনার ওই কুণ্ডে নিত্যানন্দ প্রভুর নূপুর পড়েছিল, সেই জন্য ওই কুণ্ডের নাম হচ্ছে নূপুর কুণ্ড। আর কালাকৃষ্ণ দাসের আকাইহাটে যে কুণ্ড আছে, ওখানে রঘুনন্দন ঠাকুরের নূপুর পড়েছে, সেই জন্য ওখানেরও কুণ্ডটির নাম হচ্ছে নূপুর কুণ্ড। এর দুটো নূপুর কুণ্ড আমাদের গৌড়মণ্ডলে আছে। আপনি যাবেন আকাইহাটে, নূপুর কুণ্ডটা দেখবেন। এখন তো সংস্কার হয়ে গেছে, সুন্দর করে বাঁধানো হয়েছে, মনোরম, মনোমুগ্ধকর এবং ভালো লাগবে। ওই কুণ্ডের নাম হচ্ছে নূপুর কুণ্ড। অভিরাম গোস্বামী যে পরীক্ষা করেছিলেন, সেই দিনে রঘুনন্দন নূপুর পড়েছিল। সেই নূপুরকে বার করে দিয়ে কালাকৃষ্ণ দাস বাহির করে সেবাদি প্রবর্তন করেছিলেন। আজও সেই নূপুরের দর্শন আছে। আকাইহাট গ্রাম থেকে কুড়ুই গ্রামে যদি যাবেন, নাম হচ্ছে কুড়ুই গ্রাম। যেমন বড্ডাঙ্গি গ্রাম, সেরকম একটা গ্রাম আছে কুড়ুই গ্রাম। কুড়ুই গ্রামে গেলে, আমি আজকেই মোবাইলে আমার ছবি দিয়েছি, ফেসবুকে দিয়েছি, যেখানে রাধাবল্লভ ঠাকুর দেওয়া রয়েছে। এই রাধাবল্লভ ঠাকুরের যিনি সেবা করেছেন, তিনি হচ্ছেন কালাকৃষ্ণ দাস। ওই রাধাবল্লভ ঠাকুরের কাছেই, ওই মন্দিরেই, কুড়ুই গ্রামে, আকাইহাটে নেই, আপনাকে যেতে হবে কিছুটা, গেলে ওখানে ওই নূপুর আজও বিরাজ করছে। ছোট্ট ছোট্ট নূপুর, দেখলেই বুঝবে যে কোনো বড় ব্যক্তির পায়ের নূপুর নয়, ওটা কার নূপুর? রঘুনন্দন ঠাকুর। সেই দিন অভিরাম গোস্বামীর আনন্দে যে নূপুর পড়েছিল। তবে একটি নেই, দুটো আছে। তবে একটি থেকে দুটো কি করে হলো সেটা বোঝার উপায় নেই। তবে এটুকু আন্দাজ করা যায়, মাগো যেমন একটা পায়ের জুতো যদি কারোর কাছে থাকে, তাহলে এক পায়ের জুতো তুমি কি ঘরে রাখবে? তুমি দুটো কাজ করতে পারো। তাকে বলতে পারো, ভাই এক পায়ের জুতো আপনার কাছে আপনি দিন। সে যদি বলে আমি দেবো না, তাহলে তুমি এটাই করে, বলে এটাও নিন। তাই বোধহয় হয়েছে। এক পায়ের নূপুর রঘুনন্দনে পড়েছে। নারায়ণ দেবী মনে হয় গিয়ে বলেছেন, আমার ছেলের নূপুর দিন। তিনি বললেন দিব না, বলে তাহলে এটাও নিন। সেই থেকেই মনে করি দু পায়ের নূপুরই ওখানে অবস্থান করছে। হরে কৃষ্ণ। এগুলো কিন্তু মা, এগুলো যা শুনছেন অসাধ্য সাধন, এগুলো আর বোধ করি শুনতে পাবেন, কারণ সম্ভব না। তুমি মনে রেখো, পারলে গিয়ে দর্শন করে আসতে পারো, সবই রয়েছে। আর যদি আমার ফেসবুকে যাবে, আমি আজকেই ছবি ঠাকুরের দিয়েছি, বড় দুর্লভ দর্শন। ঘরে বসেও তুমি চাইলে দর্শন করতে পারো। রাধাবল্লভ যে ঠাকুরের সেবা স্বয়ং কালাকৃষ্ণ দাস করতে। এখানে কালাকৃষ্ণ দাস প্রসঙ্গটা এই জন্যই এলো, ওই যে নূপুরটা ওখানে গিয়ে পড়েছে, নাম হয়েছে নূপুর কুণ্ড। আচার্য না হলে মা, বরিয়সী কোনো আচার্যের চরণ সন্নিধানে থেকে যদি তুমি ভজন না করতে পারো, তাহলে এই তত্ত্বগুলি জানা সম্ভব কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়। উপরে উপরে ভাষা একটা ভজন করবে, বুঝছো, নামমালা একটা কিছু করছো, কিন্তু বাস্তব যে কৃপা, সেটা তুমি ধরতেই পারবে না। কারণ এগুলোতে ঢুকতে হবে, কারণ কৃপা তো এনাদের কাছে রয়েছে, এনারা দিলে তো পাবে। আর এনাদের মহিমাই যদি বলা না হয় বন্ধু, শোনাই না হয়, কেউ যদি এদের মহিমাই গাইবে না, শুধু কীর্তনের নামে পাঠের প্রসঙ্গে শুধু ধরুন এদিকের হিজিবিজি হজবরল কথা, এগুলোই যদি পরিবেশন হয়, যেগুলোর সাথে কোনো সম্বন্ধ শাস্ত্রের নেই, যেই কথার কোনো মাথামুন্ডু নেই, যেগুলো টকঝাল চানাচুরের মতন কথাবার্তা, যেগুলো ইহজগতেরই কথা, সেই কথা শুনে কি কারোর কৃপা ভক্তি বাড়বে? আজকে 95 ভাগবত কীর্তন প্রসঙ্গে এগুলোই তো হচ্ছে। আর দুর্ভাগ্য সেই কীর্তনীয় অভাগার জন্য নয় যে এইসব পরিবেশন করছে, অভাগা তো যারা শুনছে, তারা যারা বহু অর্থ দিয়ে এদেরকে ডেকে নিয়ে এসছে, যারা হরিকথা শাস্ত্রের কথা বলেই না, বলবে কি করে? জানলে তো বলবে মা। কালাকৃষ্ণ দাসের নাম তো বৈষ্ণব জগতের 90% শুনেইনি, সত্যি কথাটা বলছে। কালাকৃষ্ণ দাস নামটাই হয়তো শুনেনি, তার শ্রীপাঠ, তার ঠাকুর, তার নূপুর কুণ্ড জানবে কোত্থেকে? বলুন, নামই যখন শুনে নাই, সে বলবে কি করে? তাই জন্য দেখে শুনে ভজবেন, গুরু করো জেনে, আর জল খাও ছেনে, এইটা মানতে হবে। ময়লা জল খাবে না, ছেনে খাবে, শরীরে ক্ষতি করবে। তেমনি গুরুটা একটু জেনে করবে। এমন গুরু করেছেন যিনি এগুলো বলেননি, জানেননি, তাহলে কি করে হবে? গুরুই তো কৃষ্ণ পাওয়াবে, তা গুরুই যদি জানে না, তাহলে শিষ্য পাবে কোত্থেকে বলুন তো? স্বপ্নের মনকলা খেলে হবে না বাবা, বাস্তবের জগতে একটু নেমে আসো।
আর বাস্তব তত্ত্বটি এটাই, গুরুকে বিশেষ ভজনানন্দী এবং শাস্ত্রজ্ঞ হতেই হবে, নচেৎ শিষ্যের কল্যাণ সম্ভব নয়। বলো জয় নিতাই। রঘুনন্দনকে পরীক্ষা করলেন এবং কৃপা করলেন, আশীর্বাদ করলেন। এই রঘুনন্দন যখন গোপীনাথকে লাড্ডু খাইয়েছিলেন মা, আর একটু না বললে নয়, মহাপ্রভু তখন নীলাচলে, মনে রাখবেন মহাপ্রভু তখন প্রকট আছে যখন গোপীনাথকে লাড্ডু খাইয়েছে, মহাপ্রভু অন্তরিত হননি। তো রঘুনন্দন যে লাড্ডু গোপীনাথ সেবায় নিয়েছেন, একদিন নীলাচলে এই মুকুন্দ মানে রঘুনন্দনের বাবা গম্ভীরায় নীলাচলে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করেছিল। মহাপ্রভু হেসে সেদিন বলেছিলেন, মুকুন্দ একটা প্রশ্ন আছে। প্রভু বলুন। রঘুনন্দন তোমার কে হয়? এখন দুনিয়া জানে রঘুনন্দন মুকুন্দ সরকারের ছেলে হয়, তবু মহাপ্রভু ভঙ্গি করে প্রশ্নটা করলেন, মুকুন্দ এই রঘুনন্দন তোমার কে হয় বলো দেখি। হাসছেন মহাপ্রভু, দেখি কি বলে। মুকুন্দ বলছেন, প্রভু বলবো? বলে বলো। প্রভু, রঘুনন্দন আমার বাপ হয়, আমি তার ছেলে। মুকুন্দ কহে, মঘু রঘুনন্দন মোর বাপ হয়, মুই তার তনয়। মহাপ্রভু বললেন, ভালো ভালো, এটাই সত্যি। মানে কি বুঝলে? মানে মহাপ্রভু বলতে চাইছেন যে ভগবানের বিশেষ কৃপাধন্য হয়েছে, সে যদি তোমার সন্তানও হয় তাহলে ভক্তি জগতে সে তোমার বাবা, মানে তোমার থেকে বড় হবে। ভক্তিতে যে এগিয়েছে, বেশি কৃপা পেয়েছে, সন্তান হলেও সে পিতৃতুল্য হবে, এইটাই রহস্য। তাই বুঝে মুকুন্দ সরকার সেদিনই মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু মুকুন্দ বলছেন রঘুনন্দন আমার বাবা হয়, আমি তার ছেলে হই ভক্তিতে। মহাপ্রভু বলে, ভালো ভালো ভালো, তুমি তত্ত্বটা বুঝেছ। তাহলে এই রহস্য কিন্তু মহাপ্রভুও স্বীকার করেছে। তো রঘুনন্দনের কৃপা, এইভাবে অভিরাম গোস্বামী তাকে পরীক্ষা করলেন। আরেকজনকেও পরীক্ষা করেছেন মা, তার নাম গোপাল গুরু গোস্বামী। নাম কি? তখন তার নাম গোপাল গুরু। মহাপ্রভু তাকে ডাকতেন গোপাল বলে, ছোট্ট ছেলে। গুরু এবং গোস্বামী তো পদে হলেন, নাম গোপাল, গৌর দিয়েছেন না। সন্ন্যাসী মহাপ্রভু রয়েছেন নীলাচলে, আর এই গোপাল প্রায় মহাপ্রভুকে দর্শন করতে আসে। মহাপ্রভু তাকে ভালোবেসে ফেলেছে। স্বরূপ দামোদর দেখছে ছেলেটা আসে। একদিনের কথা তোমরা সবাই জানো, গৌর মহাপ্রভু ভগবান প্রাতকৃত্য করতে গিয়েছিলেন, গোপালকে জলপাত্র ধরে দাঁড়াতে বলেছে। গোপাল দূর থেকে দেখছে, ছোট্ট ছেলে, যে মহাপ্রভু প্রাতকৃত্য করবার সময় নিজের জিভটাকে টেনে ফেলেছে। দূর থেকে দেখে বালকের কৌতূহল হলো। গৌর যখন চলে এলেন, বলে, প্রভু একটা কথা বলবো, আপনি যখন শৌচাদি কার্য করছেন তখন জিভটা কেন টেনে ধরেছিলেন বলুন তো? মহাপ্রভু বলছেন, দেখো অপবিত্র অবস্থা আমার জিহ্বা হরিনাম করে, এই অপবিত্র সময় হরিনামটা করা ঠিক নয়, তবু জিহ্বা আমার করে বলে আমি জিভটাকে টেনে ধরেছি, এখন নাম যেন না করে। তখন গোপাল বলছে, আচ্ছা প্রভু, ওই সময় যদি প্রাণ বেরিয়ে যায় তাহলে তো আর জিহ্বায় হরিনাম বলা হবে না, তখন কি হবে? শুনেই মহাপ্রভু বলছেন, বাহ বাহ গোপাল, বাহ বাহ, তুই তো ভালো কথা বললি, আমি তো ভাবিনি। সেই সময় সত্যি যদি প্রাণ বেরিয়ে যায় তাহলে তো অন্তিম আর হরি বলা হলো না। তো মহাপ্রভু তখনই তাকে তুলে নিয়ে বললেন, যে শিক্ষাটা তুই আমাকে দিলি এটা গুরু ছাড়া কেউ দিতে পারে না, তাই গোপালের পরে তোর আরেকটা নাম যোগ করলাম, গোপাল গুরু। তাই থেকে গৌড়ের পরিকর যারা নীলাচলে ছিল, মহাপ্রভু বললেন, ওকে শুধু গোপাল বলনি, আমাকে ভালো শিক্ষা দিয়েছে। অর্থাৎ মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথাযথ নাম নেবে, বাথরুমেও নাম নেবে, সর্বক্ষেত্রে সর্বাবস্থায়, সূচি অসুচির কোনো ব্যাপার নেই। সমস্ত অবস্থাতে মা জিহ্বাতে আমাদেরকে কী করতে হবে? সেই মধুমাখা, সেই 16 নাম 32 অক্ষর হরিনাম গ্রহণ করতে হবে। বললে হবে? একবার বলতেও তো হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ, এই জন্য বলছেন যে হরিনাম নেবে, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম
কলৌ নস্তৈব 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 গতিরন্যথা। হরিনাম সব সময়ের জন্য করবে, হরিনামকে ভুলে যেও না। গোপাল গুরু নাম দিলে মহাপ্রভু বিশেষ কৃপা করবে, মহাপ্রভুকেও শিক্ষা দিলে। অভিরাম গোস্বামী খানাকুলে জানতে পারলে এই রঘুনন্দনকে কৃপা, আবার শুনছি গোপাল বলে কাকে কৃপা করেছে। অভিরাম চলে এলেন নীলাচল, আর এসে মহাপ্রভু রয়েছেন। মা অবাক হয়ে যাবেন, তুমি মন দিয়ে শোনো। মহাপ্রভু এ তো সিদাম, এ তো সামান্য নয়, যাকে মহাপ্রভু পারে মহাপ্রভু পরিকর হন। এসেই গম্ভীরা এসে বলছেন গোপাল 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 ডাকছে। স্বরূপ দামোদর শুনলেন, রায় রামানন্দ শুনলেন, মহাপ্রভু শুনলেন, আর গোপাল তো রয়েছে। মহাপ্রভু হাসছেন আর বলছেন অভিরাম এসেছে গোপালকে পরীক্ষা করতে। স্বরূপ দামোদর বলছে প্রভু গোপাল থাকবে তো, কারণ অভিরামের পরীক্ষা সহ্য করা যায় না। মহাপ্রভু বলছেন থাকবে, চিন্তা নেই। এক কাজ করো, আমি যে আসনে বসে আহ্নিক জপ করি, নাম করি, ওই আসনটাই ওকে বসিয়ে দাও। গোপালকে বলছেন দেখ আসন ছাড়া হবি না, আসনে বস। বলে বসে পড়ছে। ছোট্ট গোপাল আসনে বসে পড়ছে, আর অভিরাম ঢুকে পড়েছে। ঢুকেই দেখছেন গোপাল কই, কোথায় গোপাল কই? কৃপা পেয়েছে দেখি। গোপাল বলছেন কাকু আমি এই বসে আছি। ও তুমি গোপাল? বলে হ্যাঁ। বলে বেশ, তুমি যদি কৃপা পেয়েছো, তা কৃপা পেয়েছো কিনা, 16 আনা পেয়েছো কিনা আমি তো একটু পরীক্ষা করবো। বলে করো। যেমন রঘুনন্দনকে পরিক্রমা করেছিলেন সেইভাবে এবারে গোপালকে অভিরাম ঠাকুর ঘুরছেন, হাতের তালি দিয়ে নাম, আর ঘুরছেন আর তাকাচ্ছেন, আছে না চলে গেছে। একবার ঘুরে দেখছে আছে, দুইবার দেখে, আর তৃতীয়বার, চতুর্থবারও দেখছেন আছে, আর হাসছে। তো মহাপ্রভুই বেরিয়ে বললেন অভিরাম প্রভু দণ্ডবোধ দণ্ডবোধ। প্রভু সাষ্টাঙ্গ দণ্ডবোধ মহাপ্রভুকে বলে অভিরাম প্রভু তুমি একে পরীক্ষা করছো, তা কি মনে হলো, কৃপা পেয়েছে? প্রভু যে আপনার হাতের ছোঁয়া পেয়েছে সে 16 আনা কৃপা পেয়েছে। এই বলে সেই গোপাল গুরুকে অভিরাম গোস্বামী কৃপার পরে কোলে তুলে নিয়ে রঘুনন্দনের মতন মাথায় হাত বুলিয়ে বললেন গৌরের কৃপা তো পেয়েছো, আমি আর কি করতে পারি, আমি তোমাকে নিতাইয়ের কৃপা আজকে দান করলাম। এই তো রঘুনন্দন গোপাল গুরু এদের সবাইকে পরীক্ষা করেছেন তিনি। মহাপ্রভু রয়েছেন তখনও পরীক্ষা করেছেন। আর একটু শ্রীনিবাস আচার্য, চাকুন্দি যার জন্মস্থান, শ্রীপাঠ যার জাজিগ্রাম, বনবিষ্ণুপুরকে যিনি ধন্য করেছেন, মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস আচার্য কোথা গেলা যে আনিলা প্রেম ধন আচার্য ঠাকুর, যে আনিলা প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। এই আচার্য ঠাকুর হচ্ছেন শ্রীনিবাস। ইনি গঙ্গাধর ভট্টাচার্যের ছেলে। গঙ্গাধর ভট্টাচার্য মহাপ্রভু পরিকর, মহাপ্রভুর বরদা পুত্র হচ্ছেন শ্রীনিবাস। দেখলে মনে হবে সাক্ষাৎ মহাপ্রভু, এই জন্য একে দ্বিতীয় মহাপ্রভু বলা। এনার নাম শ্রীনিবাস। এনার বিষয়ে অভিরামের প্রসঙ্গ রয়েছে, না বললেই নয়। শ্রীনিবাস যখন গৌর অপ্রকট হন, তারপরে নীলাচলে যান, আক্ষেপ করেন, গৌর পরিকরের দর্শন লাভ করেন, তাদের কৃপা লাভ করেন। আদেশ হয় নবদ্বীপে যাও, শ্রীনিবাস নবদ্বীপে আসেন, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর দর্শন পান, বংশীবদন ঠাকুরকে দর্শন, তার কৃপা লাভ করেন। শিবাস পণ্ডিতকে দেখেন, অদ্বৈত গৃহে যান, অচ্যুতানন্দের সঙ্গে আলিঙ্গন হয়, নাম শ্রীনিবাস। ঠিক গৌর লীলার পরবর্তীতেই ইনি নবদ্বীপে এলেন। সকল গৌর পরিকর এনাকে আশীর্বাদ করেছেন, দেখতে তো গৌরের মতো। এরপরে সেই শ্রীনিবাস ভক্তি রত্নাকরে শ্রী নরহরি চক্রবর্তী ঠাকুর লিখছেন যে খড়দহতে এলেন, নিত্যানন্দপুর বসতিভূমি খড়দহ। সেখানে তখন মাগো মা জাহ্নবা বেরিয়ে এলেন, নিত্যানন্দ শক্তি।
আর আশীর্বাদ করে বললেন, শ্রীনিবাস, তোমাকে দিয়ে মহাপ্রভু অনেকগুলি কাজ করাবেন, কাজেই তুমি বৃন্দাবনে একবার যাও, সেখানে শ্রীজীব গোস্বামী রয়েছে, তার কাছে গিয়ে তুমি একটু শাস্ত্র শিক্ষা করো, কারণ তুমি আচার্য, শাস্ত্র না শিখলে আচার্য হওয়া যায় না, মা জাহ্নবী বলছে। তাই জীব গোস্বামী চরণে গিয়ে বসো, ভালো করে শাস্ত্রগুলি শেখো, তাই ব্রজে যাও। কিন্তু ব্রজে যাওয়ার আগে বাপু, ছেলে বলে বাপু বলছেন মা জাহ্নবী, বলে বাপু, ব্রজে যাওয়ার আগে পথে কিন্তু খানাকুলটা যেতে ভুলোনি, খানাকুলে অভিরাম রয়েছে। আমি জানি তুমি সকলের কৃপা নিয়েছো, কিন্তু নিতাই কৃপা অভিরাম দাদা ছাড়া কেউ দিবে না। মা জাহ্নবী অভিরাম দাদা বলতেন। ব্রজলীলা তো মা জাহ্নবীর দাদাই হচ্ছেন অভিরাম। কারণ যে কথা বললাম, ব্রজলীলাতে রাধারানী যেখানে জন্মগ্রহণ করেছেন, বৃষভানুপুর বা বর্ষানাপুরে বা বর্ষানায়, সেখানে যেমন রাধারানী রয়েছেন লালী রূপে, দাদা রয়েছে শ্রীদাম রূপে, অমনি রাধারানীর একটি বোনেরও জন্ম হয়েছিল পরে, যার নাম ছিল অনঙ্গ। এই অনঙ্গই হচ্ছেন নবদ্বীপ লীলায় মা জাহ্নবী। তাহলে সে বাড়িতেও সে বোন ছিল, আর তার দাদা ছিল শ্রীদাম। তাই সে কথাই শ্রীনিবাসকে এক্ষণে মা বলছেন, দাদা অভিরাম রয়েছে খানাকুলে, ব্রজে যাওয়ার আগে আর দর্শন করে তার কৃপা নিয়ে তুমি যাবে। মা জাহ্নবী ঈশ্বরী সাক্ষাৎ নিত্যানন্দ শক্তি, তার আশীর্বাদ নিয়ে শ্রীনিবাস খানাকুলে এলেন, অভিরাম গোস্বামী শ্রীপাঠে এলেন। গ্রন্থে লেখা রয়েছে শ্রীনিবাস ঠাকুরের খানাকুলে গমন হয়েছে। শ্রীনিবাস যে আনন্দ সমুদ্রে ভাসিল, অভিরাম নিকটে যাইতে যাত্রা কইল, অতি অনুরাগে পথে করে গমন, বীরলোক যাইতে সঙ্গী হইল একজন। যখন খানাকুলের কাছে বীরলোক বলে একটা স্থানে এসে উপকৃত হলেন, তো একজন সঙ্গী শ্রীনিবাসের হলেন। দেখলেন তো অপূর্ব দেখতে, তা আকর্ষিত হয়ে সে সঙ্গী কাছে এসে বলছেন, প্রাচীন ব্রাহ্মণ খানাকুলে তাঁর ঘর, শ্রীনিবাস জিজ্ঞাসয়ে প্রসন্ন অন্তর, কি নাম তোমার বাপু, যাইবা কোথায়? শ্রীনিবাস নিবেদিল প্রণমিয়া তাই, শুনি বিপ্র কহে বিহল হইয়া প্রেমে, শুনিনু তোমার কথা খড়দহ গ্রামে, আইসো বাপু শ্রীনিবাস তোমা করি কোলে, এত কহি কোলে লইয়া ভাসে প্রেম জলে। খড়দহ থেকে এসেছে, নাম তোমার শুনেছি। সেই বিপ্র শ্রীনিবাসকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এ প্রেমের কান্না, এ ভক্তির উল্লসিত ভাবের ক্রন্দন সাধারণ মানুষ বুঝবে না বাবা। যারা পেয়েছে রত্ন, তারা যত্ন করে বুকে জড়িয়ে কেঁদেছে। আমরা পাইনি, আমরা রত্নহারা, তাই কাঁদতেও ভুলে গেছি। কাঁদলেন, প্রেমের ক্রন্দন। ঠাকুর অভিরামের চরিত্রের কথা উল্লেখ করছেন, ঠাকুর অভিরাম গুণের আলয়, তোমারে করিবে অনুগ্রহ অতিশয়। অভিরাম গোস্বামীর প্রতাপ প্রচণ্ড, যারে দেখি কাঁপে সদা দুর্জয় পাষণ্ড। নিত্যানন্দ আবেশে উন্মত নিরন্তর, জগতে বিদিত যার কৃপা মনোহর। অহে শ্রীনিবাস কত কহিব তোমারে, জীব উদ্ধারিতে অবতীর্ণ বিপ্র ঘরে। সর্বশান্তে পণ্ডিত বিশারদ নিরূপম, নিত্যগীত বাদ্যে বিশারদ নিরূপম। প্রভু নিত্যানন্দ বলরামের ইচ্ছাতে করিল বিবাহ বিজ্ঞ বিপ্রের গৃহে। সকল অভিরাম গোস্বামী ঠাকুরের মহিমা সেই বিপ্র শ্রীনিবাসকে পথে যেতে যেতে বলছেন। বললে, তুমি যদি অভিরাম ঠাকুরের কাছে যাও, তিনি প্রতাপ প্রচণ্ড, কিন্তু গেলে তোমাকে পরীক্ষা করবেন, এবং পরীক্ষার পরে শ্রীনিবাস নিশ্চয়ই তিনি তোমাকে কৃপা করবেন। শ্রীনিবাসের মনে বড় ইচ্ছা, অভিরাম ঠাকুরকে একবার দর্শন করবেন। খানাকুলের দিকে যাচ্ছে।
শ্রী অভিরামের পত্নীর নাম শ্রীমালিনী, তাহার প্রভাব যত কহিতে না জানি। সেই বিপ্র বলছেন, অহে শ্রীনিবাস, শ্রী ঠাকুর অভিরাম কৃষ্ণলীলা কালে ইহ প্রসিদ্ধ শ্রীদাম, এবে সেই পূর্ব ক্রিয়াদারে ব্যক্ত হইলা, কোন ভৃত্তে শ্রীদাম রূপেতে দেখিলা। শ্রী ঠাকুর অভিরাম প্রেম মূর্তিময়, সর্বলোক পূজ্য যশ কে বানা ঘোষয়। কে তার মহিমা জানে না? শ্রীদাম যিনি ব্রজলীলায়, সেই শ্রী অভিরাম ঠাকুরের মহিমা কেই বা জানে না? শ্রীদামাখ্যাম পুরা প্রেম মূর্তিং বিপ্র শিরোমণিম, শ্রীমালিনী পতিং পূজ্যাম বিরামহম ভজে। পূর্বে শ্রীকৃষ্ণ লীলায় শ্রীদাম নামে যিনি ব্রজগোপাল ছিলেন, এক্ষণে শ্রী গৌরলীলায় ব্রাহ্মণ শ্রেষ্ঠ শ্রী মালিনী দেবীর প্রতি প্রেমময় মূর্তি, পূজনীয় প্রপূজ্য চরণ শ্রী অভিরাম ঠাকুরের চরণ বন্দনা করি। সেই বিপ্র খুব মহিমা গাইলেন। গোপীনাথের সেবা নিয়ে খানাকুলে রয়েছেন অভিরাম ঠাকুর, মালিনী দেবী। এদিকে শ্রীনিবাস অভিন্ন মহাপ্রভু দ্বিতীয় বিগ্রহ হরিনাম জপ করতে করতে খানাকুলে এসে মহিমা শুনতে শুনতে যখন উপনীত হলেন, তখন শ্রীনিবাসের অপূর্ব রীতি বিগ্রহ সেবা লাগি হইলা উৎকণ্ঠিত। গোপীনাথ স্বপ্ন ছেলে সাক্ষাৎ হইলা, এথামোর স্থিতি কহি স্থান দেখাইলা। গোপীনাথ তো প্রকট হলেন খানাকুলে অভিরাম গোস্বামী ঠাকুরের কাছে। এদিকে শ্রীনিবাসের আগমন হলো। শ্রীনিবাস করি বিপ্র চরণ বন্দন করিলে নিত্যানন্দ চন্দ্র চল। ঈশ্বরীর আজ্ঞাবল হৃদয়ে ধরিয়া শ্রী অভিরামের গৃহে উত্তরিল আসিয়া, প্রণতি করিয়া বহি দাঁড়েতে রহিল। বিরলোক শ্রীনিবাস গমন করিল। অভিরাম ঠাকুর শ্রী প্রভুর বিরহে সদা প্রেমাবেশে, কারে কিছুই না কহে। প্রেমাবেশে ঠাকুর সেবায় রয়েছেন, প্রেমে মত্ত অভিরাম ঠাকুর, কারোর সাথে বিশেষ কোনো সংবাদ করে না, বড় গম্ভীর সেবায় রয়েছে। এদিকে শ্রীনিবাস মহিমা শুনতে শুনতে খানাকুলে যেখানে অভিরাম ঠাকুরের বাড়ি, একেবারে বাড়ির দ্বারগোড়ায় এসে উপস্থিত। ঠাকুর অভিরাম নিত্যানন্দের কৃপাধন্য মন্ত্রশিষ্য, পরিকর পার্ষদ। শ্রীনিবাসও কম নন, তিনিও পার্ষদ। তো কৃপা তো হবে, করুণা তো হবে, তিনি করবেন। আগেও সবাইকে করেছেন, কিন্তু ওনার তো নিয়ম তাই যে পরীক্ষা না করে কৃপা করবেন না। জানেন ভালোই, নিত্যানন্দ প্রভু তাকে জানিয়েছেন যে শ্রীনিবাস এসেছে অভিরাম, কিন্তু করলেন কি জানো মা? সেদিনে শ্রীনিবাসকে একটু পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? শ্রীনিবাস আইলা জানি হাসে মন্দ মন্দ, পরীক্ষা করিব মনে কইল অনুবন্ধ। 10 কড়া করি দিল নির্বাহ করিতে, ইহ যথাযোগ্য দ্রব্য কিনিল তাহাতে। তথা দারুকেশ্বর নদীর তীরে গেলা, রন্ধন করিয়া কৃষ্ণে ভোগ সমর্পিলা। হেন কালে ঠাকুর পাঠাইল 4 জন, তারে দেখি শ্রীনিবাস উল্লসিতম। করলেন কি? পরীক্ষা করলেন। এক বিপ্রকে অভিরাম গোস্বামী পাঠিয়ে শ্রীনিবাসের হাতে সেকালে 10টা কড়ি দিল। আর আপনি এসেছেন, আপনি শ্রীনিবাস ঠাকুর এই 10টা কড়ি নিন, গ্রামে যদি মনে করেন এই কড়ি দিয়ে আপনি ভক্ত সেবা দিয়ে সেবা গ্রহণ করুন। 10টা কড়ি দিয়ে আর কতটুকু কি হয়? শ্রীনিবাস আচার্য ধীর গম্ভীর 10 কড়ি ব্রাহ্মণের কাছে নিয়ে, পরীক্ষা চলছে অভিরামে, করলেন কি? ওই দ্বারকেশ্বর নদীর কূলে এসে সেইটা দিয়ে কিছু সামগ্রী রসাব্যঞ্জন নির্মাণ করে মনে মন্দিরে মহাপ্রভুকে সেবা নিবেদন করে। যখন সেবাদি নিবেদন করেছেন, শ্রীনিবাস আচার্যের নিয়ম, সেবার পরে বৈষ্ণব সেবা হবে, তারপরে আমি সেবা গ্রহণ করব। আর দেখতে দেখতে হঠাৎ করে সেখানে 4 জন বিপ্র বৈষ্ণব এসে উপস্থিত।
তারা এসেই বলছেন, আপনি শ্রীনিবাস? বলে, অধম শ্রীনিবাস। বলে, আমরা আপনার কাছে সেবা নিতে এসেছি। হঠাৎ করে তারা এসেছে, পাঠিয়েছে কে? অভিরাম ঠাকুর। আর যখন এসেছে তখন এই অবস্থায় শ্রীনিবাস আচার্য মনের আনন্দে প্রভু বিশ্বম্বর মহাপ্রভুকে স্মরণ করে সেই চারিজনকে প্রসাদ সুখে পাওয়ালেন। 10 কড়ির সেই অর্থেই প্রসাদ পাইয়ে দিলেন। তারা যখন সকলেই প্রসাদ আপ্যায়িত হলেন, প্রণমিয়া চারিজনে তাহা ভঞ্জাইলা, আপনিও সেই মহাপ্রসাদ পাইলা। শ্রীনিবাসও সেই মহাপ্রসাদ উচ্ছিষ্ট পেলেন। শ্রীনিবাস চরিত্রে সবার হর্ষ হিয়া, ঠাকুরে কহে আইলাম তৃপ্ত হইয়া। যে 4 জন বিপ্রক অভিরাম ঠাকুর পরীক্ষা করতে প্রসাদ পেতে পাঠিয়েছিলেন, তার অভিরাম ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আমরা তৃপ্ত হয়ে এসেছি, 10 কড়ি দিয়ে প্রেম সে প্রসাদ পাইয়েছে, আমরা খুব খুব প্রসন্ন হয়েছি তার প্রতি। বলে, তোমাদেরকে আমি পাঠিয়েছিলাম, তোমরা যদি প্রসন্ন হয়েছ তাহলে কেউ সামান্য সে নয়, আমার পরীক্ষায় পাশ করেছে, এইবারে তাকে আমি কৃপা করব। অভিরাম ঠাকুর তখন তো আনন্দ হয়ে গেল। আর কি করলেন শুনুন মা, চমকে উঠবেন। এসব পরীক্ষা অন্য শিক্ষা করাইতে শ্রীনিবাসে আনাইলাই আপন সাক্ষাতে। শ্রী জয়মঙ্গল নামে চাবুক তাহার শ্রীনিবাস অঙ্গে স্পর্শাইল 3 বার। মনের উল্লাসে সে চাবুক স্পর্শাইয়া খল খল হাসে শ্রীনিবাসে কিছু কইয়া। প্রেমাবেশে পুনঃ সে চাবুক স্পর্শাইতে শ্রীমালিনী দেবী আসি ধরিলেন হাতে। মালিনী কহে, ধৈর্য ধরো গোসাই, কইলাই অনুগ্রহ যে তাহারও সীমা নাই। শ্রীনিবাস বালক নারীবে স্থির হইতে, প্রেমে মত্ত হইলে কার্য সাধিতে কি মতে। ওইছে পরস্পর কহি প্রসন্ন হিয়ায়, দোহে হস্ত ধরে শ্রীনিবাসের মাথায়। শ্রীনিবাস পড়িলা তবে দোহার পদ তলে, দোহে তোলাইয়া সিক্ত কইল প্রেম জলে। দোহে যত স্নেহ কইলা শ্রীনিবাস প্রতি, সে সকল কহিতে আমার কি শকতি। সমর্পিয়া রাধা গোপীনাথের চরণে, দোহে আজ্ঞা দিলেন যাইতে বৃন্দাবনে। কৃষ্ণনগর খানাকুলবাসী যত, শ্রীনিবাসের দেখি স্নেহ বাড়ে অবিরত। শ্রীনিবাসে দেখি স্নেহ বাড়ে অবিরত। ঘটনা কি? পরীক্ষায় যখন পাশ করলেন, অভিরাম ঠাকুরের কাছে একটা চাবুক ছিল যার নাম ছিল জয়মঙ্গল। নাম কি ছিল? জয়মঙ্গল বলে একটা চাবুক ছিল। অদ্ভুত পরীক্ষা। যখন পাশ করলেন, চাবুকটাকে মন্দির থেকে বার করে অভিরাম ঠাকুর হাতে ধরে শ্রীনিবাসের পিঠে আস্তে আস্তে করে প্রহার করলেন। একবার যেই দিলে আর খল 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 করে হাসছেন হাসছেন, এই বলে চাবুক একবার প্রহার করে বলছেন, হানিতা। যেই একবার চাবুক মেরেছে, এ তো সে চাবুক না, এ তো গোলকের প্রেমের চাবুক, এই যে নিত্যানন্দ প্রেম ভক্তির চাবুক। যেই শ্রীনিবাসের গায়ে চাবুকের স্পর্শ হয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই প্রেমে ধ্বনি হয়ে শ্রীনিবাসের চোখ থেকে সাত্বিক অশ্রু বর্ষণ হতে শুরু করছে। হাত জোড়ো করে সে কৃপার জন্য যে মা ঈশ্বরী ঠাকুরানী পাঠিয়েছিলেন, আজকে 1 চাবুক মেরে প্রেম নিতাই, 2 চাবুক 3 চাবুক যখন মেরেছেন, 4র্থবারও খল খল হাসতে হাসতে অভিরাম ঠাকুর আরও প্রেম দিয়ে দিবেন, বাকি কিছু রাখবেন না। তখন মালিনী দেবী তার স্ত্রী এসে হাত ধরে বলছেন, গোসাই কি করো? যত প্রেম 3 চাবুক প্রহারে দিয়েছ, অত প্রেমী ও বালক ধরে রাখতে পারবে না। এরপরে আরও দিলে ওর শরীরটা থাকবে থাকবে না, ওকে তো এখন অনেক কাজ করতে হবে। প্রভু তুমি সবই জানো, আর না, যে কারণে মারা সে সব তার পাওয়া হয়েছে, আর না। শক্তি সঞ্চার করলেন, মালিনী দেবী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। অভিরাম ঠাকুর আশীর্বাদ করলেন শ্রীনিবাসকে, বুকে জড়িয়ে ধরলেন মা, ভালোবাসা দিলেন, অপ্রাকৃত ভালোবাসা। আর বললেন, এইবারে গোপীনাথকে প্রণাম করে তুমি ব্রজে যাও, তোমার সর্ববিষ্ট পূর্ণ হবে। এ শ্রীনিবাস আচার্যকেও নিত্যানন্দ প্রেমে ধ্বনি করে
যিনি ব্রজে পাঠিয়েছিলেন তিনি ছিলেন শ্রী অভিরাম ঠাকুর। বলিয়ে শ্রী অভিরাম ঠাকুর মহাশয় কি। এইভাবে নানান লীলা করতে 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 খানাকুলেই থেকে বহু জীবকে প্রেমদান করে, পাষণ্ড জীবকেও প্রেমদান করে, জগৎকে ধন্য করে চৈত্র এই কৃষ্ণা সপ্তমী তিথিতে, আজ তো নবমী, চৈত্র কৃষ্ণা সপ্তমী তিথিতে তার গোপীনাথ ঠাকুরে অভিরাম গোস্বামী বিলীন হয়ে গেল। অভিরাম গোস্বামীর যেমন বৃন্দাবন থেকে আসা, সবাইকে কৃপা করুণা করে সেই গোপীনাথে বিলীন হয়ে গেছে। ওনার কোনো পূর্ণ সমাধি কোথাও কি করে হবেন? ঠাকুরে বিলীন, হ্যাঁ পুষ্প সমাধি আছে, প্রতীকী সমাধি মন্দির করা হয়েছে, কিন্তু ওনার পূর্ণ সমাধি কোথাও নেই। তিনি ঠাকুর গোপীনাথে বিলীন হয়ে গেছে। তাই যদি খানাকুলে যাও তাহলে গোপীনাথকে যখন দর্শন করবে দেখবে গোপীনাথের বক্ষেই অভিরাম ঠাকুর রয়েছেন। আজও জগৎকে প্রেমে ভাসালেন, সবাইকে এত এত কৃপা করে চৈত্র সপ্তমী তিথি গত পরশু দিন তিনি গোপীনাথে আত্মপ্রকাশ করলেন, অপ্রকট হলেন। অপ্রকট হলেন গোপীনাথে ঠিকই, কিন্তু শাস্ত্র বলছেন যদি তার মহিমা তার তিথি ধরে কেউ গান করে অথবা শুনে, তাহলে তাদের হৃদয় মন্দিরে তিনি আবার প্রকট হয়ে যান। প্রেম সে বলি, তুমি আমি যে তার মহিমা দুদিন এখানে আস্বাদন গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন করে যতটুকুই করলাম, তুমি মনে রাখবে, যদি মন দিয়ে শুনেছো, আজ যদি মনে রেখেছো তার মহিমা, তাহলে তোমার মনোমন্দির অভিরাম ঠাকুর রয়েছে। আর তিনি যদি রয়েছেন তাহলে আর কোনো ঠাকুর দেবী দেবতাকে তোমাকে ডাকার কোনো প্রয়োজন নেই। তোমাকে একটি কাজ করতে হবে, পাঠের বিশ্রামের পূর্বে বলছি, এই চারিদিকে ঘুরতে যাওয়া আমাদের অভ্যেস। একবার খানাকুলটা গিয়ে দেখে আসো। গোপীনাথ, বলদেব, অভিরাম ঠাকুরকে, শালিগ্রামকে দর্শন করবেন, রামকুণ্ড দেখবেন, আর যা মহিমা শুনলেন সেই মতন সচক্ষে দেখে আসুন, প্রসাদ পাবেন। সিদ্ধ বকুলকে দর্শন করবেন, রামকুণ্ডের জলে আচমন করবেন, চোখে নিবেন, মাথায় নিবেন, প্রণাম করবেন, দিয়ে ঘরে আসবেন, আপনি ধন্য হয়ে যাবেন। তবেই এই যে আয়োজন, ভাগবতী আয়োজন, এই আয়োজনের পূর্ণতা প্রাপ্ত হয়। আর নচেত যদি মনে করেন বললেন ভালো, শুনলাম ভালো, কিন্তু আমি যাব না, তাহলে বাবা এটা পুষ্ট হবে না। এখানে তো আহারটা দেওয়া হলো মহিমা রূপে, কিন্তু খাবারটা ওখানে গিয়েই খেতে হবে। মা জাহ্নবী ঠাকুরানী শ্রীনিবাস আচার্য ঠাকুরকে তো সোজা ব্রজে পাঠালেন না, কোথায় আগে পাঠালেন? কোথায় আগে পাঠালেন? অভিরাম ঠাকুরের কাছে পাঠালেন। তাহলে আমরাও যারা ব্রজ অভিমুখে যাত্রা করব, নিত্যানন্দ শক্তি মা জাহ্নবী বলছেন তার পূর্বে তুমি অভিরাম ঠাকুরের কৃপা নাও, মানে আগে খানাকুলে যাও তারপরে ব্রজে যাবে, এটা আমাদেরকেও বলা আছে। আমি অনেকবার গেছি, একবার নয় একাধিকবার গিয়েছি বাবা। আগামীতেও যদি শরীর আপনাদের কৃপায় থাকে তাহলে যাই, কারণ কৃপা তো মহন্তের দ্বারাই হয়। তো অভিরাম ঠাকুরের মহিমা আস্বাদন হলো। এখন অভিরাম ঠাকুরের গুণগাথা গান করে আমরা আজকের প্রসঙ্গকে এখানে বিশ্রাম দেব। বলিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি অভিরাম গোস্বামী ঠাকুর কি, অভিরাম গোস্বামী ঠাকুর কি জয়। জয় শ্রী রাধে। জয় রে জয় রে জয়, সখ্য প্রেম রসালয় অভিরাম গোপাল ঠাকুর। জয় রে জয় রে জয়, সখ্য প্রেম রসালয় অভিরাম গোপাল ঠাকুর। পূরবে শ্রীরাম নাম, এবে নাম অভিরাম প্রেম দাম।